আচ্ছা, এনভেলাপের আমি আজকে শুরু করছি। ব্যাপারটা দেখ কেমন। এনভেলাপ করার আগে আমি কয়েকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট কি, ক্যারেক্টারিস্টিক পয়েন্ট কি, অর্ডিনারি পয়েন্ট কি, এটসেট্রা। তারপরে এনভেলাপটা কি আমি একটা বলবো, মানে ওইখান থেকে এনভেলাপের ডেফিনেশনটা আসবে। অ্যান্ড দেন তারপরে প্রবলেমস কীভাবে সলভ করতে হয় বলবো। আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা মেনলি প্রবলেমস কীভাবে সলভ করতে হয় আসবে। ঠিক আছে, এনভেলাপ একটা কোনো কার্ভ গিভেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি ফ্যামিলি অফ কার্ভস গিভেন থাকে, ফ্যামিলি অফ কার্ভস গিভেন, দেন তার এনভেলাপ বার করতে হবে। এটা পরীক্ষায় আসে। অঙ্ক করার পদ্ধতির দিক থেকে খুব কঠিন নয়, খুব নর্মালি কিছু ফর্মুলাস আছে বা কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনটেন করলেও মানে আমি ডিরেক্ট অঙ্কে চলে যেতে পারতাম, মানে কিছু না বলে কোনো একটা অঙ্ক নিলাম, দেন হচ্ছে কীভাবে আমরা এনভেলাপ বার করব, ঠিক আছে, সেই পদ্ধতি মেনটেন করলে তোর পরপর সব অঙ্ক হয়ে যাবে। কিছু অঙ্ক একটু কঠিন হবে, কিছু সোজা হবে, এই কাজ। পরীক্ষায় অঙ্কই আসে, কিন্তু এনভেলপের ডেফিনেশনটা তো অ্যাটলিস্ট জানতে হবে, কোন জিনিসটাকে এনভেলপ বলছি বা বলছি না, বা কেন বলছি, এটসেট্রা। সেটার জন্যে আমি প্রথমে দুটো উদাহরণ নিই। নর্মালি ধর হচ্ছে আমি নিয়েছি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, দুটো সার্কেলেরই উদাহরণ নিচ্ছি। ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, দিস ইজ ধর 4। আর একটা নিয়েছি ধর এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0, মানে বিটা লিখিনি 0, একই ব্যাপার, আগেরটা শুধু ওয়াই স্কোয়ার, দিস ইজ 4। আর ধর একটা নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। বা এরকম নিতে হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, অনেক রকম নিলাম, প্লাস ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4। অনেক সবগুলোই সার্কেলই নিয়েছি, এমন নয় সর্বদা সার্কেলেরই এনভেলপ থাকবে, এরকম কোনো কথা নেই। লক্ষ্য করে দেখ এই জিনিসটা, এই যে এই প্রথম সার্কেলটা যদি আমি ভাবি, প্রথম সার্কেলটার কি হচ্ছে, সেন্টার হচ্ছে আলফা কমা বিটা আর রেডিয়াস হচ্ছে 2। যখনই সার্কেলের ডেফিনিশান আসে, সার্কেল কী জিনিস সেটাকে বলতে গেলে তার সেন্টারটা কোথায় এবং তার রেডিয়াসটা কত বলে দিলেই হয়। দ্বিতীয় সার্কেলটা যদি আমি বলি, সেন্টার হচ্ছে আলফা কমা 0, রেডিয়াস হচ্ছে 2। এটা তার সেন্টার হচ্ছে 0 কমা 0, রেডিয়াস হচ্ছে 2। এটা যদি ভাবি সেন্টার হচ্ছে 2 কমা 3, রেডিয়াস 2। সবই অ্যাকচুয়ালি 2 রেডিয়াসেরই আমি নিয়েছি। এই সার্কেলগুলোর মধ্যে দিয়ে তাকা, ব্যাপারটা লাস্ট দুটো যে সার্কেল তার একটা নির্দিষ্ট অরিজিন, ঠিক আছে, নির্দিষ্ট সেন্টার একটা 0 0 এবং নির্দিষ্ট রেডিয়াস হচ্ছে 2 3। দুটোর সেন্টার হচ্ছে, দুটোরই রেডিয়াস 2, একটা সেন্টার 0 0, একটা 2 3। প্রথম দুটো সার্কেলটা যদি দেখিস, প্রথমটা রেডিয়াসটা 2, রেডিয়াস নির্দিষ্ট, কিন্তু সেন্টারটা ডিফারেন্ট, সেন্টার মানে আলফা কমা বিটা। তারপরে দ্বিতীয় সার্কেলটা যদি তাকাস, সেটা হচ্ছে সেন্টার হচ্ছে মানে আলফা কমা বিটা কি বলতে কি, সেন্টার নির্দিষ্ট বলতে কি, সেন্টার হচ্ছে এখানে আলফা কমা বিটা বলতে কি আলফা অ্যান্ড বিটার ডিফারেন্ট মানের ওপর ডিফারেন্ট সেন্টার আসবে। দ্বিতীয়টা যদি তাকাস, সেটা হচ্ছে আলফা কমা 0, আলফা কমা 0 মানে আলফার ডিফারেন্ট মানের ওপর ডিফারেন্ট সেন্টার আসবে। মানে আমি যদি বলে দিই হয় আলফা বিটা আর আরবিট্রারি প্যারামিটার্স, মানে আলফা বিটা যা খুশি আমি একটা প্যারামিটার যা খুশি ধরতে পারি, দেন ওই সার্কেলগুলো না ডিফারেন্ট হবে, ঠিক আছে, কিন্তু সবাই সার্কেল হবে। তার মানে হচ্ছে মানে ফর ডিফারেন্ট ভ্যালু, প্রথম সার্কেলটার ক্ষেত্রেও বলতে পারি বা দ্বিতীয় সার্কেলটার ক্ষেত্রেও বলতে পারি, অলওয়েজ এটা সার্কেলই রিপ্রেজেন্ট করবে, বাট এটা কি হবে, এ ফ্যামিলি অফ সার্কেলস ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ আলফা অ্যান্ড বিটা, প্রথমটা। আর এটার ক্ষেত্রে হবে এটা ডিফারেন্ট ভ্যালুজ অফ আলফা, এটা ডিফারেন্ট ভ্যালুজ অফ আলফা। 2 ডাইমেনশানে যে কোনো এই যে কার্ভ, 2 ডাইমেনশানে এনি এক্স ওয়াই রিলেশন এফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, এটা যে রিলেশান, এটাকে কার্ভ রিপ্রেজেন্ট করে। এই এফ এক্স ওয়াই ছাড়াও কোনো একটা কার্ভের মধ্যে না প্যারামিটার থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল জেনারেল ইকুয়েশনগুলো যদি আমি ভাবি, ধর ওয়াই স্কোয়ার যদি আমি ভাবি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আমি যদি একে নির্দিষ্ট না করে দিই, যদি একে নির্দিষ্ট করে দিই নির্দিষ্ট প্যারাবোলা বোঝায়, কিন্তু যদি একে নির্দিষ্ট না করে দিই এটা প্যারাবোলাই বোঝাবে, কিন্তু ডিফারেন্ট ভ্যালুজ অফ এর জন্য ডিফারেন্ট টাইপস অফ প্যারাবোলা বোঝাবে। এর মান চেঞ্জ করবি, প্যারাবোলা চেঞ্জ হয়ে যাবে, তাই নয় কি? পাসিং থ্রু দ্য অরিজিনই হবে, মানে ভার্টেক্স ইজ অ্যাট অরিজিন, মানে দিস প্যারাবোলা, এটা যে প্যারাবোলাই রিপ্রেজেন্ট করুক না কেন, এটা ভার্টেক্স অ্যাট অরিজিন হবে, বাট বাকি এর ডিফারেন্ট মানের জন্য বাকি সব চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি এই সার্কেলটা, যদি এই সার্কেলটা নিই, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 4, এই সার্কেলটার ক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে সার্কেল অরিজিন অ্যাট আলফা কমা 0,
আলফা কমা 0 পয়েন্টে অরিজিন হবে, কিন্তু হচ্ছে এই সরি রেডিয়াসটা 2 হবে, কিন্তু অরিজিনটা আলফা কমা 0। আলফা কমা 0 মানে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ আলফা অরিজিনটা চেঞ্জ হয়ে যাবে, মানে অরিজিনের কোঅর্ডিনেট চেঞ্জ হবে ইফ উই চুজ ডিফারেন্ট ভ্যালুজ অফ আলফা। এটা কি মানে কি অরিজিনগুলো ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ আলফা লাইজ অন দ্য এক্স অ্যাক্সিস, মানে কি এটা কতগুলো সার্কেল রিপ্রেজেন্ট করে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ আলফা, এটা অসংখ্য সার্কেল রিপ্রেজেন্ট করে, তখন এটা ফ্যামিলি অফ সার্কেল রিপ্রেজেন্ট করে। তাহলে ইন দ্যাট কেস তখন আর ফাংশনটাকে এরকম অনলি এফ এক্স ওয়ের ফাংশন লেখা হয় না, এফ এক্স কমা ওয়াই কমা আলফা, একটা প্যারামিটারটাকেও ইনভলভ করে, কারণ প্যারামিটারটাও চেঞ্জ হচ্ছে। এইটার ক্ষেত্রে যখন আলফা বিটা ডবল প্যারামিটার, দুটো প্যারামিটার এইটার ক্ষেত্রে, তখন ওইটাকে লেখা হয় এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা কমা বিটা, প্যারামিটারটাকেও ইনভলভ করে লেখা হয় ইকুয়েশনগুলোকে, কারণ ওটা ডিফারেন্ট মানের জন্য না সবাই সার্কেল হবে বাট ডিফারেন্ট সার্কেল হবে, বা আমি বলতে পারি ফ্যামিলি অফ সার্কেলস বলে, যেটা আমরা ইয়ের ক্ষেত্রেও করেছিলাম। ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন সলভ করলাম সেক্ষেত্রে আমরা সলিউশন করতে গিয়ে আমি দেখেছিলাম সলিউশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভস আরবিট্রারি কনস্ট্যান্টস। এবার ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ দ্য কনস্ট্যান্টস আমরা কি হয় এ ফ্যামিলি অফ কার্ভস পাই, ঠিক আছে? ফ্যামিলি অফ কার্ভস আমার পেতে পারি। ফ্যামিলি অফ কার্ভস কি একটা হোয়াট এভার দ্য সলিউশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন মে বি, হোয়াট এভার দ্য জেনারেল সলিউশন অফ যে কোনো জেনারেল সলিউশনগুলোর মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবেই। আরবিট্রারি কনস্ট্যান্ট থাকা মানে উই ক্যান পুট দ্য কনস্ট্যান্ট এনিথিং, মানে যা খুশি রিয়েল নাম্বার পুট করতে হয়, যদি পুট করে দিস তাহলে হচ্ছে পার্টিকুলার ফ্যামিলি অফ কার্ভস বোঝাবে। ওই পার্টিকুলার ফ্যামিলি অফ কার্ভস যে মানে কি মানে একই টাইপের কার্ভ কিন্তু অসংখ্য, যখনই এই টাইপের জিনিস থাকবে একই টাইপের কার্ভ এবং অসংখ্য, তখনই তার হচ্ছে বল এনভেলপ থাকবে। পরে জিওমেট্রিক্যাল এনভেলপটা কী আসছে আমি বলছি, প্রথমে কিছু ডেফিনেশনের দিকে আসছি, ঠিক আছে? তাহলে প্রথমে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে কার্ভ থাকতে হবে ইনভলভিং আরবিট্রারি প্যারামিটার্স ইনভলভ করে, তার মানে বা ফ্যামিলি অফ কার্ভস থাকতে হবে। গিভেন ইকুয়েশন যেটা হবে এটা ইকুয়েশন অফ এ ফ্যামিলি অফ কার্ভস, একটা পার্টিকুলার আইদার সেটা সার্কেল হতে পারে, না প্যারাবোলা হতে পারে, ইলিপস হতে পারে, হাইপারবোলা হতে পারে, অন্য কোনো ইকুয়েশন হতে পারে, যে ইকুয়েশনই হোক না কেন তার মধ্যে আরবিট্রারি প্যারামিটার আছে। আচ্ছা, এর প্রথমে যেটা আসছে সিঙ্গুলার পয়েন্ট। হোয়াট ইজ সিঙ্গুলার পয়েন্ট? ডেফিনেশন অফ এ সিঙ্গুলার পয়েন্ট। ধর তার মানে একটা আমি এই সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রেই নিচ্ছি, ধর হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা, দিস ইকুয়েশন, এটা হচ্ছে কোনো একটা কার্ভের একটা ইকুয়েশন, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার কার্ভের একটা ইকুয়েশন বা ফ্যামিলি অফ কার্ভসের ইকুয়েশন, ঠিক আছে? এইবার একটা পয়েন্ট ধর পি ব্র্যাকেটে এ কমা বি, এই পয়েন্টটাকে বলবো যে সিঙ্গুলার পয়েন্ট অফ দিস কার্ভ, ঠিক আছে? এই পয়েন্টটার সিঙ্গুলার পয়েন্ট বা বলা হবে এই কার্ভটার যদি এই দুটো ইকুয়েশন ডেল এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ডেল ওয়াই ইকুয়াল টু বোথ 0 হয়ে যায়, ঠিক আছে? তো মানে এই দুটো ইকুয়েশনই 0 হয়ে যায়, মানে আমি দেখ হোয়াট এভার দ্য ভ্যালু অফ এফটাতে যদি গিভেন থাকে তাহলে ডেল এফ ডেল এক্স বার করতে পারবো, ডেল এফ ডেল ওয়াই বার করতে পারবো, ডেল এফ ডেল এক্স অ্যান্ড ডেল এফ ডেল ওয়াই অ্যাট দিস পয়েন্ট, অবভিয়াসলি এই পয়েন্টে যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলবো দিস পয়েন্ট ইজ এ সিঙ্গুলার পয়েন্ট অফ দিস কার্ভ। মানে হোয়াট এভার দ্য ইকুয়েশন, মানে ব্যাপারটা যদি আমি ধর এই ইকুয়েশনটা ধরতাম হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 4, এখান থেকে আমি যদি 4টাকে এক পাশে নিয়ে আসতাম এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকাল টু 0, এখান থেকে এফ এক্স কমা ওয়াই কমা আলফা এটা কি আসতো বলতো রে? এটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4। এখান থেকে যদি ডেল এক্স বার করতাম, নিশ্চয়ই জানিস কত হবে ডেল এফ ডেল এক্স কত হবে? 2 ইন্টু এক্স মাইনাস আলফা, আর ডেল এফ ডেল ওয়াই কত হবে? 2y। এবার যদি ডেল এফ ডেল এক্স ইকাল টু আলফা করিস, সেটা 0 করিস, সেটাও যদি 0 করিস, তার মানে অ্যাকচুয়ালি এটা যদি সলভ করিস তার মানে কি আসবে? মানে যে এক্স এর মান পাবি আলফা আর ওয়াই এর মান পাবি 0, তার মানে আলফা কমা 0 এইটাকে বলা হবে, এই যে এই পয়েন্ট আমি যেটা পেলাম, দিস ইজ এ সিঙ্গুলার পয়েন্ট। উল্টোভাবে বললাম, মানে ব্যাপারটা এ কমা বি, পি ব্র্যাকেটে এ কমা বি ইজ সেড টু বি দ্য সিঙ্গুলার পয়েন্ট অফ এ কার্ভ। ওই যে এফ এক্স ওয়াই কমা আলফা ইকাল টু 0 ইফ ডেল এফ
del x at that point and del f del y at that point is equal to 0 তাই তো সবাই পার্শিয়াল ডেরিভেটিভ আশা করি জানিস দুই একজন জানিস না আমি জানি যারা নতুন জয়েন করছিস তারা জানিস না কারণ তারা পড়িসনি কোথাও ঠিক আছে তারা ওয়েট কর আমি একটা ভিডিও দিয়ে দেবো দেখে নিস সেখান থেকে পার্শিয়াল ডেরিভেটিভ জেনে যাবি আচ্ছা তাহলে বোঝা গেল ব্যাপারটা এই জিনিসটা কি যে কোনো কার্ভ গিভেন থাকলে তুই সঙ্গে সঙ্গে তার সিঙ্গুলার পয়েন্ট এইভাবে সলভ করে বার করে দিতে পারবি তাই তো নাকি প্রথম কার্ভটায় যদি হচ্ছে ওটা ডবল ভ্যারিয়েবল কার্ভ আছে ওই যে এক্স মাইনাস ডবল প্যারামিটার কার্ভ আছে ওইটার যদি আমি সিঙ্গুলার পয়েন্ট বার করতে চাস দেখবি ওটারও বেরিয়ে আসবে তাহলে ওখানে দুটো প্যারামিটার আছে এই যে প্রথমটা যদি নিতাম প্রথম সার্কেলটা এখানে যে এফ এক্স ওয়াই আলফা বিটা তাই না দিস ইজ 0 অ্যাকচুয়ালি তার মানে ইন দ্যাট কেস হচ্ছে এফ এক্স ওয়াই আলফা বিটার মান কত এক্স ওয়াই আলফা বিটার মান কত ওই জিনিসটা রয়েছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার -4 এক সাইডে নিয়ে আসলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছি ডেল এফ ডেল এক্সের মান কি আসবে 2 ইন্টু এক্স মাইনাস আলফা আর ডেল এফ ডেল ওয়াই মান কত হবে 2 ইন্টু এক্স মাইনাস বিটা তাহলে এখানে যদি সলভ করিস এক্স ইকাল টু আলফা ওয়াই ইকাল টু বিটা তাহলে সিঙ্গুলার পয়েন্ট কি আসবে বোঝা যাচ্ছে সিঙ্গুলার পয়েন্টে কোনটা আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে আলফা কমা বিটা তাই নয় কি তাহলে ব্যাপার হ্যাঁ তাহলে এইটা তাহলে সিঙ্গুলার পয়েন্ট বার করা এই ফ্যামিলি অফ কার্ভস যদি গিভেন থাকে উইথ প্যারামিটার তাহলে তার কোনো সমস্যাই নেই খুব সহজেই তার সিঙ্গুলার পয়েন্ট তুই বার করে নিতে পারবি এবার আলফা বিটার ডিফারেন্ট মানের জন্য ডিফারেন্ট এবার যদি দেখ এই কার্ভটারও সিঙ্গুলার পয়েন্ট বার করা যায় এই কার্ভটারও সিঙ্গুলার পয়েন্ট বার করা যায় এমন নয় যে সবসময় প্যারামিটার থাকছে একটা নির্দিষ্ট কার্ভ হলেও সিঙ্গুলার পয়েন্ট ওই যে লাস্ট কার্ভটা যদি নিস তখন প্যারামিটার হবে না নর্মালি এমনি কার্ভ হবে এমনি কার্ভ হলে তোর হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট কি ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই বার করবি ইকুয়াল টু 0 করবে 2,3 আসবে ওটার বুঝতে পারছি 0,0 আসবে তাহলে ফর এনি ইকুয়েশন এফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 বা প্যারামিটার ইনভলভ থাক বা না থাক তুই ইচ্ছে করলেই সিঙ্গুলার পয়েন্ট বার করে নিতে পারবি হোয়াট আর দ্য সিঙ্গুলার বা একটাও থাকতে আচ্ছা সিঙ্গুলার পয়েন্ট একের অধিকও থাকতে পারে মোট কথা এই দুটো ইকুয়েশন পার্শিয়াল ডেরিভেটিভ করে যে দুটো ইকুয়েশন পাবো সেই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমার যে পয়েন্টসগুলো আসবে দিজ আর দ্য সিঙ্গুলার পয়েন্টস অফ দ্য গিভেন কার্ভ বোঝা গেল সেইগুলোকে বলা হয় সিঙ্গুলার পয়েন্টস এইবার দেখ অর্ডিনারি পয়েন্ট তাহলে কাকে বলবো সিঙ্গুলার পয়েন্ট না হলেই তাহলে অর্ডিনারি পয়েন্ট হবে সিঙ্গুলার পয়েন্ট না হলেই অর্ডিনারি পয়েন্ট হবে মানে কি মানে এমন কোনো একটা পয়েন্ট ধর হচ্ছে এ কমা বি একটা পয়েন্ট এই পয়েন্টটাকে অর্ডিনারি পয়েন্ট বলবো যদি এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে কোনো একটা পার্শিয়াল ডেরিভেটিভ নট ইকাল টু 0 হয় বা এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না ডেল এফ ডেল এক্স ইকাল টু 0 অ্যান্ড ডেল এফ ডেল ওয়াই ইকাল টু 0 এই যে ইকুয়েশন করছিলাম তো ডেল এফ ডেল এক্স ইকাল টু 0 অ্যান্ড ডেল এফ ডেল ওয়াই ইকাল টু 0 এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না যে সকল পয়েন্টগুলো সেই সব পয়েন্টসগুলো অর্ডিনারি পয়েন্টস যেমন এই সার্কেলটার ক্ষেত্রে আলফা কমা 0 ছাড়া হোয়াট এভার দ্য পয়েন্টস যে কোনো পয়েন্ট যদি নিস সেগুলোই হয়ে যাবে বল হচ্ছে অর্ডিনারি পয়েন্টস বোঝা গেল এইবার দেখ এরপরে যেটা আছে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট মানে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট কাকে বলছে তাহলে অর্ডিনারি পয়েন্ট অ্যান্ড সিঙ্গুলার পয়েন্ট বোঝা গেল পরে আসছি ক্যারেক্টারিস্টিক পয়েন্ট তাহলে একটা ইকুয়েশন গিভেন এফ এক্স কমা ওয়াই কমা সিঙ্গেল প্যারামিটারই বলছি সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভস এই কার্ভ ইকুয়াল টু 0 ঠিক আছে তো কোন একটা পয়েন্টকে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট বলবো যদি শুধুমাত্র এইটা অ্যান্ড ডেল এফ ডেল আলফা ইকুয়াল টু 0 আসে ঠিক আছে তো মানে হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক পয়েন্টের ক্ষেত্রে কিন্তু একটা পয়েন্ট যেটা হচ্ছে এ কমা বি যদি বলি এ কমা বি ঠিক আছে এখানে হতে হবে এ কমা বি অন দিস কার্ভ এটাকে স্যাটিসফাই করতে হবে এই কার্ভের ওপর অবস্থিত হতে হবে ঠিক আছে তো এই কার্ভের ওপর অবস্থিত একটা পয়েন্ট হতে হবে প্রথম কথা এবং সেই পয়েন্টটাকে আমি বলবো ক্যারেক্টারিস্টিক পয়েন্ট ইফ এইটা ডেল এফ ডেল আলফাও 0 আচ্ছা কেউ এটা বলতে পারিস যে এই পয়েন্টটাকে এইটার ওপর অবস্থিত হতে পারে অথবা বলতে পারিস এই দুটো ইকুয়েশন একসঙ্গে স্যাটিসফাই করবে যে পয়েন্টসগুলো এটা স্যাটিসফাই করা মানেই পয়েন্টসটার ওপর অবস্থিত
প্রথমটা স্যাটিসফাই করা মানে, এবং এটা স্যাটিসফাই করবে। এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ? ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আলফা। বোঝা গেল কি বললাম? ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আলফা। বুঝেছিস? প্রথমে যখন আমি সিঙ্গুলার পয়েন্টস বলেছিলাম, সিঙ্গুলার পয়েন্টসের ক্ষেত্রে বলেছিলাম এ পয়েন্টস a comma b is a singular point of a curve fx comma alpha fxy comma alpha, এটা বলেছিলাম ইফ ওই দুটো ইকুয়েশন স্যাটিসফাই করে। কি ছিল? ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ডেল এফ ডেল ওয়াই দিস ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে কিন্তু একবারও বলিনি এই যে a comma b পয়েন্টটা লাইজ অন দ্য কার্ভ এফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 বা প্যারামিটার উইথ ইনভলভিং প্যারামিটারও লিখতে পারিস। ওই পয়েন্টটা কিন্তু ওই কার্ভের ওপর অবস্থিত হবে, কিন্তু একবারও বলা হয়নি, তাই নয় কি? জাস্ট এনি পয়েন্ট পি এ কমা বি ইজ সেড টু বি এ সিঙ্গুলার পয়েন্ট অফ দ্য কার্ভ ইফ ওই দুটো ইকুয়েশন স্যাটিসফাই করে। বোঝা গেল? আচ্ছা না দাঁড়া আমি এটা একবার ইয়েকে না না সরি ইকুয়েশনটাকে এক্ষেত্রে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে মনে হয়। সিঙ্গুলার পয়েন্টের তো আমি বলছি সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে তোকে স্যাটিসফাই করতে হবে। না স্যাটিসফাই করতে হবে সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে, অবভিয়াসলি এটা স্যাটিসফাই করতে হবে, নইলে হবে না। পি পয়েন্টটা এটা স্যাটিসফাই করতে হবে। তার মানে এই প্রবলেমে এইগুলো কি স্যাটিসফাই করছে? আমি যে পয়েন্টসগুলো পেলাম আলফা কমা 0, এই পয়েন্টটা কি এটাকে না করছে না, তাই তো? হ্যাঁ তাহলে না করছে না, তাহলে এগুলো হবে না, মানে এগুলো অর্ডিনারি পয়েন্টস হয়ে যাবে। মানে যে পয়েন্টসগুলো আমি পাবো দুটো ইকুয়েশন উইথ দ্য গিভেন ইকুয়েশন, অবভিয়াসলি গিভেন ইকুয়েশনটাকেই স্যাটিসফাই করতে হবে। এফ এক্স কমা ওয়াই কমা আলফাকেও স্যাটিসফাই করতে হবে। হোয়াট এভার দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ মে বি এফ এক্স ওয়াই ইকাল টু 0 বা এফ এক্স ওয়াই কমা আলফা ইকাল টু 0 বা এফ এক্স ওয়াই কমা আলফা কমা বিটা ইকাল টু 0, এই দুটোই পার্শিয়ালি ডেরিভেটিভের ইকুয়েশন ছাড়াও তোর হচ্ছে গিভেন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে ইন দ্যাট কেস এইগুলোর না কোনো সিঙ্গুলার পয়েন্ট নেই, সিঙ্গুলার পয়েন্ট থাকবেই এমন কোনো কথা নেই। মানে এই কার্ভগুলোর তার মানে কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকছে না। মানে এখানে দেখ আলফা কমা 0 এক্স ইকাল টু আলফা ওয়াই ইকাল টু 0 এই দুটোকে স্যাটিসফাই করছে, বাট এই দুটো পয়েন্ট কার্ভকে স্যাটিসফাই করে না। এক্স ইকাল টু আলফা ওয়াই ইকাল টু 0 পুট করলে তোর এটাকে স্যাটিসফাই করে না, কারণ এই কার্ভের কোনো সিঙ্গুলার পয়েন্ট নেই, এই কার্ভেরও কোনো সিঙ্গুলার পয়েন্ট নেই, কারণ তিনটেকে একসঙ্গে স্যাটিসফাই করে কোনো পয়েন্টস পাচ্ছি না। বোঝা গেল? কিন্তু যদি এইটা করি, আমি যদি এইটা করি, মানে এই ক্যারেক্টারিস্টিক পয়েন্ট যেটা আমি বলছিলাম যে হচ্ছে এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে আসবে, ক্যারেক্টারিস্টিক পয়েন্ট আসবে কিন্তু এই দুটো ইকুয়েশন, মানে এই পার্শিয়াল ডেরিভেটিভ দুটো নয়, উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই পার্শিয়াল নয়, ক্যারেক্টারিস্টিক পয়েন্টস আসবে এই দুটোকে স্যাটিসফাই করে। এই দুটোকে স্যাটিসফাই করলে দেখ আমি যদি ওই ইকুয়েশনই নিই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 4, তাহলে এখানে এফ এর মানটা কত? এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইকাল টু এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4, দিস ইজ এইটা হবে। তাহলে এখানে তুই পেয়ে যাবি ডেল এফ ডেল আলফা বার করতে হবে। এবার ডেল এফ ডেল আলফা এটার মান কত রে? ডেল এফ ডেল আলফার মান হ্যাঁ -2 ইন্টু এক্স মাইনাস আলফা, এটা পাবি। আচ্ছা ডেল এফ ডেল আলফা মাইনাস এই জিনিসটা পাবি, এইটা ইকাল টু 0 হবে, এবং গিভেন ইকুয়েশনটা এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 4 এটাকেও স্যাটিসফাই করতে হবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে এক্স ইকাল টু আলফা পাবো, ঠিক আছে? ইফ উই পুট এক্স ইকাল টু আলফা ইন দিস রিলেশন তাহলে ওয়াই ইকাল টু দ্য প্লাস মাইনাস 2 পাবো। তাহলে এখানে দুটো পয়েন্ট পাবি ক্যারেক্টারিস্টিক পয়েন্ট, হচ্ছে আলফা কমা 2 আর হচ্ছে আলফা কমা মাইনাস 2। লক্ষ্য করে দেখ এই পয়েন্ট দুটো কিন্তু কার্ভের ওপর অবস্থিত, এই পয়েন্ট দুটো কার্ভের ওপর অবস্থিত। মানে এই দুটোকে স্যাটিসফাই, মানে এই দুটো ইকুয়েশন স্যাটিসফাই করে যে পয়েন্টসগুলো পাবো সেটা হচ্ছে বল হচ্ছে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট। আর হচ্ছে এই দুটো ইকুয়েশন এবং গিভেন ইকুয়েশন স্যাটিসফাই করে যে পয়েন্টসগুলো পাবো সেটাকে বলবো হচ্ছে, মানে মেন ব্যাপার আছে এই দুটোকে সলভ করব, সলভ করে যদি কোনো পয়েন্ট পাই সেই পয়েন্টটা যদি গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে সেটা হচ্ছে, সেটা যে গিভেন ইকুয়েশনের উপর অবস্থিত হয় তাহলে সেটা হয়ে যাবে বল, তাহলে সেটা সিঙ্গুলার পয়েন্ট। যদি গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই না করে তাহলে
ওই কার্ভের কোনো সিঙ্গুলার পয়েন্ট নেই, এমন নয় সব কার্ভেরই সিঙ্গুলার পয়েন্টস থাকবে, ঠিক আছে। কিন্তু ক্যারেক্টারিস্টিক পয়েন্টসের ক্ষেত্রে আমি যেহেতু এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে করছি, তাহলে ক্যারেক্টারিস্টিক পয়েন্টস থাকতেই পারে কোনো কার্ভে, দেখবি ম্যাক্সিমাম কার্ভে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট থাকবেই। প্যারামেট্রিক ফ্যামিলি যদি থাকে এই ধরনের দুটো প্যারামিটার, তাহলে দুটো ইকুয়েশন পাবো, দুটো ইকুয়েশন থেকে সলভ করলে যে পয়েন্টটা, তাহলে সেটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক পয়েন্টস হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে তিনটে ইকুয়েশন আসে, দুটো পার্শিয়াল ডেরিভেটিভের ইকুয়েশন আর গিভেন ইকুয়েশন, তাহলে দুটো থেকে সলভ করে তৃতীয়টাকেও স্যাটিসফাই করতে হবে, তবেই হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট পাবো। তাহলে মানে কোনো সিঙ্গুলার পয়েন্ট নেই, সব পয়েন্টসগুলোই হচ্ছে বল, সব পয়েন্টসগুলোই আইসোলেটেড, এই অর্ডিনারি পয়েন্টস। ওই কার্ভের প্রতিটা পয়েন্টসই হচ্ছে হোয়াট এভার দ্য পয়েন্টস অন দ্য কার্ভ ইজ অ্যান আইসোলেটেড পয়েন্ট। সিঙ্গুলার পয়েন্ট আছে আমাদের পরে, হ্যাঁ, এর পরে যখন সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে বলবো, সেক্ষেত্রে ওই যে পরের চ্যাপ্টারটায় দেখবে হচ্ছে 20 নম্বর চ্যাপ্টারে, ওখানে সিঙ্গুলার পয়েন্টস কোনগুলো, নর্মাল কার্ভের সিঙ্গুলার পয়েন্টস থাকে না কিছু, মানে সিঙ্গুলার পয়েন্টস আবার হচ্ছে বিভিন্ন টাইপসের হয়, সেগুলো ওই চ্যাপ্টার 20-তে আছে। সিঙ্গুলার পয়েন্ট, মাল্টিপল পয়েন্ট, ডাবল পয়েন্টস বলে ওইখানে মেনলি আছে। ওখান থেকে দুই একটা অল্প স্বল্প কোশ্চেন আছে, কোশ্চেন আসে, মানে মানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসে, হ্যাঁ, 2 নম্বরের বেশি কোশ্চেন আসে, বেশি বড় কোশ্চেন আসে না, বা কখনো কখনো সিঙ্গুলার পয়েন্টস বার করতে বলে, এটসেট্রা, এগুলো করতে হয়। তাই সে ওই যখন ওখানে বলবো তখন সিঙ্গুলার পয়েন্টসটা বলে দেবো। এখন সিঙ্গুলার পয়েন্টস দরকার নেই আমাদের, আমাদের মেনলি দরকার হচ্ছে ক্যারেক্টারিস্টিক পয়েন্টস, ঠিক আছে। তো তোদের কাছে যারা বই কিনেছিস তারা দেখতে পারিস, একটা চ্যাপ্টার 20 আছে, ঠিক আছে, তো সেখানে সিঙ্গুলার পয়েন্টস চ্যাপ্টারটার নামই আছে সিঙ্গুলার পয়েন্টস, ঠিক আছে। তো ও ক্ষেত্রে আমি তো ডিটেলে বলে দেবো কোন পয়েন্টসগুলো সিঙ্গুলার পয়েন্টস হয়, কোনগুলো হচ্ছে আইসোলেটেড পয়েন্টস হয়, এটসেট্রা, ঠিক আছে, বা আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টস হয়, এটসেট্রা, দেখা যাবে তখন কী হয়। আচ্ছা, মেন ব্যাপার তাহলে ক্যারেক্টারিস্টিক পয়েন্টসটা বুঝেছিস, ক্যারেক্টারিস্টিক পয়েন্টস কোনগুলো। এইবার হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক পয়েন্টসের লোকাসই হচ্ছে এনভেলাপ। এনভেলাপ কাকে বলছে? লোকাস অফ দ্য ক্যারেক্টারিস্টিক পয়েন্ট। বোঝা গেল? ক্যারেক্টারিস্টিক পয়েন্টের লোকাসটাকেই বলা হয় ধর হচ্ছে এনভেলাপ। এনভেলাপের ডেফিনেশনই দেওয়া হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক পয়েন্ট অলওয়েজ ইনভলভিং আলফা থাকবে। এই যে সলভ করলে না, একটা ক্যারেক্টারিস্টিক পয়েন্ট লক্ষ্য করে দেখ, আলফা, এই সার্কেলের ক্যারেক্টারিস্টিক পয়েন্ট কী পেলাম? আলফা কমা 2, আলফা কমা -2। এবার যাই পাস না কেন লোকাস অফ, এবার আলফার ডিফারেন্ট মান, লোকাস কেন বলা হচ্ছে? আলফার যে ডিফারেন্ট মান, তাহলে অসংখ্য পয়েন্টস হয়ে যাবে, এই অসংখ্য পয়েন্টসগুলো যদি জয়েন করিস তাহলে যে জিনিসটা পাবি সেটাই হচ্ছে এনভেলাপ। আচ্ছা, এটা আমার ক্ষেত্রে বল, আমি এই সার্কেলটার এক্স প্লাস এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 4, এই সার্কেলের দুটো আমি পেয়েছি ক্যারেক্টারিস্টিক পয়েন্ট, একটা হচ্ছে আলফা কমা 2 আর একটা হচ্ছে 2 আলফা কমা -2। তুই বলতে পারবি এই যে দুটো পয়েন্টের লোকাস কি? আলফার ডিফারেন্ট মানের জন্য লোকাসটা কি হবে? বলতে পারবি? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, শোনা যাচ্ছে কি? আমাকে বল, আমার দুটো পয়েন্ট পেয়ে গেছি, এবার এই পয়েন্ট দুটোর লোকাসটা কি হবে? ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ আলফা। আলফার ডিফারেন্ট মানের জন্য পয়েন্ট দুটোর লোকাসটা কি হবে? আলফা কমা 2 ওই পয়েন্ট হবে। পয়েন্টটা কেন হবে? লোকাস ইজ এ ইকুয়েশন অফ, লোকাস মানে সঞ্চার পথ বাংলায় বললে। লোকাস অলওয়েজ এ কার্ভের ইকুয়েশন হয়, কোনো ইকুয়েশন হবে। এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটা লোকাস হবে? না স্যার, ওয়াই ইকুয়াল টু অ্যাক্সিস হবে। হ্যাঁ, ওয়াই ইকাল টু 2 হবে, অ্যান্ড ওয়াই ইকাল টু -2, মানে এইরকম হবে, লোকাসটা হয়ে যাবে ওয়াই ইকাল টু
প্লাস মাইনাস 2 বা কেউ বলতে পারিস ওয়াই স্কোয়ার ইকাল টু 4 ইজ এ লোকাস। বোঝা গেল? লোকাস অফ দ্য ক্যারেক্টারিস্টিক পয়েন্টস, ক্যারেক্টারিস্টিক পয়েন্টসগুলোর লোকাস, ঠিক আছে? তবে আর একটা ব্যাপার আছে, এখানে আইসোলেটেড ক্যারেক্টারিস্টিক পয়েন্টের লোকাস হয়। এবার আইসোলেটেড ব্যাপারটা তাহলে তোকে জানতে হবে। একটা পয়েন্টকে আইসোলেটেড বলবো, আইসোলেটেড মানে মানে পুরোপুরি একা নিঃসঙ্গ ব্যাপারটা এরকম, মানে তার আশেপাশে যদি খুব নেবারহুডে যদি আর কোনো পয়েন্ট না থাকে, হুইচ ইজ অলসো এ সিঙ্গুলার ক্যারেক্টারিস্টিক পয়েন্টস, মানে একা একা আছে। বুঝেছিস কি বলতে চাইছি? মানে ধর হচ্ছে এই দুটো পয়েন্ট যেটা পেলাম আলফা কমা 2, আলফা কমা 2, এই পয়েন্টসের নেবারহুডে কি, মানে আর একটা আছে আলফা কমা মাইনাস 2, যদি আমি ছবি কথা ভাবি এটা যদি আলফা পয়েন্ট হয়, আলফা কমা 2 এইদিকে, আলফা কমা 2 মাইনাস এদিকে, মানে এটা কি খুবই নেবারহুডে একটাই, যদি আমি এনি নেবারহুড নিই এই আলফা কমা 2 পয়েন্টের, তার মধ্যে কি এটা পড়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে না। তাহলে এই দুটো হচ্ছে আইসোলেটেড। আইসোলেটেড মানে ওর আশেপাশে আর কেউ নেই, আইসোলেটেড ক্যারেক্টারিস্টিক পয়েন্টস। আমি বলছি অঙ্ক করার ক্ষেত্রে এত কিছু জানার দরকার নেই, মানে এত কিছু না জানলেও তুই অঙ্ক পেরে যাবি, অঙ্কর জন্য সমস্যা হবে না, পরীক্ষায় অঙ্কই আসবে, এরপরে আমরা অঙ্কর মধ্যেই ঢুকবো। তোরা এইটুকু জান হচ্ছে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট কি আর এনভেলপটা কি। ক্যারেক্টারিস্টিক পয়েন্ট হচ্ছে ওই দুটো ইকুয়েশনকে সলভ করলে যে পয়েন্টসগুলো পাওয়া যায়, দিজ আর নোন অ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক পয়েন্টস, ঠিক আছে তো? অ্যান্ড লোকাস অফ এ আইসোলেটেড ক্যারেক্টারিস্টিক পয়েন্ট, একটা আইসোলেটেড ক্যারেক্টারিস্টিক পয়েন্টসের লোকাসই হয়ে যাবে তোর, হয়ে যাবে বল হচ্ছে এনভেলাপ। আচ্ছা, এনভেলাপের যদি বাংলা মিনিং করি, এনভেলাপের বাংলা মিনিং তোরা জানিস খাম যদি বলিস, ঠিক আছে তো? খামের কাজ কি? কোনো একটা জিনিসকে মুড়ে রাখে, তারপর তার মধ্যে যদি করছি ভরে দিস তাহলে সেটা পুরো ঢেকে রাখে। দেখ আমি দেখ ব্যাপারটা দেখ, এই এনভেলাপ কেন ব্যাপারটা আছে দেখ, আমি যদি এই সার্কেলগুলোর কথা ভাবি, যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 4, এই সার্কেলগুলোর রেডিয়াসটা হচ্ছে 2, সেন্টারটা এক্স অ্যাক্সিসের ওপর, তাহলে কেমন হবে রে এই সার্কেলগুলো যদি পর পর আঁকতে থাকি? মানে একটা রেডিয়াস আলফার যদি একটা রেডিয়াস 2 এরকম হতে পারে, আর একটা মানে এক্স অ্যাক্সিসের ওপর সেন্টার এবং রেডিয়াস সব 2, যদি এরকম সার্কেলগুলো যদি আঁকি, 2 রেডিয়াসের এক্স অ্যাক্সিসের ওপর সেন্টার যদি আঁকি, এরকম যদি আঁকতে এ পাশেও হবে 2 রেডিয়াসের অসংখ্য সার্কেল হবে, যেখানে খুশি আঁকা যায়, যেখানে খুশি একটা করে সেন্টার নে এবং হচ্ছে সার্কেল আঁক, এটা একটা নয় অসংখ্য রকম ইনফাইনাইট যদি হয়। আচ্ছা, এটা 2 রেডিয়াস মানে এই হাইটগুলো 2, এইটা মানে দেখ এ ওয়াই ইকুয়াল টু 2, এই লাইনটা কেমন? দিস লাইন সব সার্কেলকে টাচ করে গেছে। ওয়াই ইকুয়াল টু -2 কেমন লাইন? এই নিচ দিয়ে সব সার্কেলকে টাচ করে গেছে, এরকম দুটো লাইন না? মানে প্রতিটা সার্কেলকে স্পর্শ করবে। এবং লক্ষ্য করে দেখ এই দুটো লাইন একসঙ্গে কি করেছে, এই সার্কেলগুলোকে কভার করে রেখেছে, বুঝলি? এই দুটো লাইন মানে এইটা ওয়াই ইকুয়াল টু 2 লাইন অ্যান্ড ওয়াই ইকুয়াল টু -2 লাইন, তাহলে এই দুটো লাইন হচ্ছে এই ফ্যামিলি অফ সার্কেলসের এনভেলাপ। এই দুটো লাইন একসঙ্গে ওই কি করেছে, ওই বিয়েগুলোকে কভার করে রেখে দিয়েছে, বোঝা গেল? তাহলে এই দুটো লাইন হবে এইভাবে। দেখ আমি হচ্ছে নর্মালি এই জিওমেট্রি বলে যে হচ্ছে কি টাচ করে রেখেছে বলে আমি হচ্ছে অঙ্কের মধ্যে কীভাবে করতে হবে চলে যেতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ডেফিনেশন হচ্ছে লোকাস অফ এ ক্যারেক্টারিস্টিক পয়েন্টস, ক্যারেক্টারিস্টিক পয়েন্টসের লোকাস, আইসোলেটেড ক্যারেক্টারিস্টিক পয়েন্টসের লোকাস হচ্ছে এনভেলাপ। এবার হচ্ছে সেই এনভেলাপ বার করতে গেলে তাহলে কী করতে হবে? আইসোলেটেড ক্যারেক্টারিস্টিক পয়েন্ট বার করে তার লোকাস বার করতে হবে, বা অর ইন আদার ওয়ার্ডস আমার কী করতে হবে, এই যে হচ্ছে এই দুটো ইকুয়েশান ডেল এফ ডেল আলফা এটা ইকাল টু 0 অ্যান্ড এফ এক্স কমা ওয়াই কমা আলফা দিস ইজ 0, এই দুটোকে সলভ করলে যে পয়েন্টস পাবো, যে পয়েন্টসগুলো পাবো তার লোকাস বার করতে হবে। অর ইন আদার ওয়ার্ডস আমি বলবো এই দুটো থেকে যদি আলফাটাকে এলিমিনেট করে দিই, মানে এই দুটোকে সলভ করলে তো পয়েন্টস ইন টার্মস অফ আলফা পাবো,
পয়েন্টসে ইন টার্মস অফ আলফা পাবো, আমি সেটার পরিবর্তে বলছি এই দুটো পয়েন্টসকে আলফা না বার করে, আলফা যদি না বার করে মানে ডিরেক্ট পয়েন্টস না বার করে, আমি যদি পয়েন্টস বার করতে হতেও পারে কোনো অঙ্কের ক্ষেত্রে, পয়েন্টস না বার করে আমি যদি এই দুটো থেকে আমি হচ্ছে আলফাটাকে এলিমিনেট করে দিই তাও হবে। এই দুটো থেকে আলফাটাকে এলিমিনেট করা মানেই, লক্ষ্য করে দেখ এই দুটোকে যদি সলভ করিস তাহলে পয়েন্টস দুটো পেলি আলফা কমা 2 আর আলফা কমা -2। তুই যদি বলিস যে আলফা কমা 2 এর লোকাস কত, y = 2, আর আলফা কমা -2 এর লোকাস কত, y = -2। তা না করে তুই যদি এইখান থেকে বলতি এই ইকুয়েশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেল এফ ডেল আলফা, এটা কত হচ্ছে -2 × x - আলফা, আর ডেল এফ আর ইকুয়েশনটা কত এইটা, তাহলে এইটা ইকাল টু 0 করিস তাহলে x - আলফা = 0। তুই সলভ করলি না, x - আলফা = 0 গিভেন ইকুয়েশনে বসিয়ে দে। ইফ উই পুট x - আলফা = 0 তাহলে আমরা পেয়ে যাবো y² = 4। আমি তো সেটাই বলেছিলাম যে ইনভেলপের ইকুয়েশন y² = 4 বা y = +-2। আইদার এলিমিনেট কর আলফা বিটুইন দিস টু ইকুয়েশন, দ্য গিভেন ইকুয়েশন অ্যান্ড ডেল এফ ডেল আলফা = 0, অথবা পয়েন্টসগুলো বার করে পয়েন্টসের লোকাস বার কর, একই কেস। পয়েন্টসগুলো বার করে পয়েন্টসের লোকাস করাও যা। আমরা লোকাস বার করার সময় যদি করে থাকিস তোরা দুই রকমভাবে করতি, আগে পয়েন্টসগুলো বার করে নিতি, পয়েন্টসগুলো বার করে নেওয়ার পর সেই পয়েন্টসগুলো থেকে প্যারামিটারটা তাড়িয়ে দিতি, অথবা ইকুয়েশনগুলো এমনভাবে অ্যাডজাস্ট করতে যে একবারেই প্যারামিটারটা চলে যায়। তোরা মনে করে দেখ 11-12 যদি জিওমেট্রি করে থাকিস সেখানে যদি কোনো কিছুর লোকাস বার করতে হয়েছে বা তোরা যদি সঞ্চারপথ করে থাকিস সঞ্চারপথ বার করতে হয়েছে, সেটা দুই রকমভাবে করতে হতি। যে জিনিসটার সঞ্চারপথ বার করে নিতে হবে, ধরে নিতি তার কোঅর্ডিনেট h, k এরকম একটা ধরে নিতি, h, k বলে দিয়ে ধরে নিতি। দেন কি করতি, সেই h, k যেহেতু তার কিছু কন্ডিশন বলা থাকতো যে এইটা এটা এই কিছু একটা বলা থাকতো, দেন সেই h, k দিয়ে সেই রিলেশনগুলো তৈরি করতি। দেন দুটো কেস করতে হতি, দেন h, k এর মান বার করে নিয়ে h, k দিয়ে একটা রিলেশন তৈরি করে এলিমিনেট করতে পারতি, অথবা ডিরেক্ট ওই গিভেন ইকুয়েশন থেকে বা যে রিলেশন তৈরি হলো সেগুলো থেকে h, k দিয়ে একটা নতুন রিলেশন তৈরি করতে পারতি, দিয়ে সেখান থেকে তুই h, k এর জায়গায় x, k এর জায়গায় y এটা বসিয়ে দিতি, তাহলে একই কাজ। এই দুটো ইকুয়েশন থেকে মোট কথা আলফাটাকে এলিমিনেট করতে হবে, এলিমিনেট করলে যে ইকুয়েশনটা চলে আসবে সেটাই হচ্ছে লোকাস হবে, বুঝল। আর এনভেলাপের কনসেপ্টে কেন এনভেলাপ বলা হচ্ছে বুঝেছিস, এনভেলাপটা যে মুড়ে রাখে, ব্যাপারটা মুড়ে রাখার তো বললে হবে না, সবসময় কভার করে রাখবে ভেতরে মুড়ে রাখবে, ব্যাপারটা এরকম ঠিক নয়। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি বলা হয় এনভেলাপ, দেখ ম্যাথমেটিক্যালি আমি একটা জিনিস পাচ্ছি, এই যে স্ট্রেট লাইন y = 2 এই প্রবলেমটার ক্ষেত্রে y = 2 যে স্ট্রেট লাইনটা, এটা কি করছে এই প্রতিটা সার্কেলকে, এই যে সার্কেল আমি পাবো x - আলফা হোল স্কোয়ার প্লাস y² = 4, প্রতিটা সার্কেলকে টাচ করে। আর এটার ক্ষেত্রেও তাই পাবো y = -2 লাইনটাও হচ্ছে প্রতিটা সার্কেলকে টাচ করবে। তার মানে এই দুটো লাইন এই ফ্যামিলি অফ কার্ভসের কি হবে, স্পর্শক হয়ে যাবে। এমন নয় সর্বদাই কোনো একটা ফ্যামিলি অফ কার্ভস গিভেন তার এনভেলপ অলওয়েজ স্ট্রেট লাইন হবে, এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো যে হচ্ছে যাই হোক না কেন একটা ফ্যামিলি অফ কার্ভস গিভেন উইথ প্যারামিটার আছে, সেই ফ্যামিলি অফ কার্ভস থেকে একটা কার্ভ পাবো, সেটা হচ্ছে এইটার এনভেলপ হলে কি হবে, এই ফ্যামিলি অফ কার্ভসের প্রতিটাকে কোনো না কোনো জায়গায় টাচ করবে, ঠিক আছে। তো এটা মেবি এ স্ট্রেট লাইন, মেবি অন্য কিছু লাইন, অঙ্ক করতে গিয়ে বুঝবে দেখবি অন্য কিছু আসবে, এটা স্ট্রেট লাইনই হবে এমন কোনো কথা নেই। মানে একটা ফ্যামিলি অফ গিভেন্স আর একটা কার্ভ পাবো, যেটা আবার হচ্ছে টোটাল ইয়েটাকে ইন্টারসেক্ট করবে, বল। বুঝে গেল, আর একটা ফ্যামিলি অফ ইন্টারসেক্ট বলি, প্রতি টোটাল ফ্যামিলি অফ কার্ভসগুলোকে টাচ করবে। মানে একটা গিভেন ফ্যামিলি অফ কার্ভস, একটা ফ্যামিলি অফ কার্ভস গিভেন f(x, y, alpha = 0), মেবি ডবল প্যারামিটার হতে পারে f(x, y, alpha, beta = 0), দেন তার যে এনভেলপটা পাবো সেটা একটা নির্দিষ্ট কার্ভ হবে, এবং সেই নির্দিষ্ট কার্ভটা ওই গিভেন ফ্যামিলির প্রতিটা মেম্বারকে টাচ করবে, ঠিক আছে। এইগুলো আমি সব পাচ্ছি পরবর্তীতে। ডেফিনেশন আলাদা, ডেফিনেশন হচ্ছে লোকাস অফ অ্যান আইসোলেটেড ক্যারেক্টারিস্টিক পয়েন্ট, আইসোলেটেড ক্যারেক্টারিস্টিক পয়েন্টসের লোকাস হচ্ছে বল এনভেলপ।
লোকাস অফ অ্যান আইসোলেটেড ক্যারেক্টারিস্টিক পয়েন্ট ইজ কল্ড দ্য এনভেলপ। এইটার থেকে আমি করলে আমি যে জিনিসটা পেলাম, আমি এই অঙ্কটার জন্য আমি দেখলাম দুটো স্ট্রেট লাইন পেলাম। দেন সেখানে আমি কতগুলো জিনিস দেখতে পাচ্ছি এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে সব কার্ভগুলো কভার করে রেখেছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এই ফ্যামিলি অফ কার্ভসটা যেটা, এই ফ্যামিলি অফ মানে এই স্ট্রেট লাইনটা এই সার্কেলকে প্রতিটা সার্কেলকে টাচ করে, এই স্ট্রেট লাইনটা প্রতিটা সার্কেলকে টাচ করে। এগুলো আমি পরবর্তীতে ওই জন্য বলছি এফ এক্স ওয়াই হোয়াট এভার দ্য কার্ভ এফ এক্স ওয়াই আলফা ইকাল টু 0 বা এফ এক্স ওয়াই আলফা বিটা ইকাল টু 0, কোনো একটা কার্ভ জি এক্স ওয়াই ইকাল টু 0 যদি হয়, যদি এটা এনভেলপ হয়, তাহলে কি হবে কি এই জি এক্স ওয়াই এই কার্ভের প্রতিটা ফ্যামিলিকে, এই ফ্যামিলি অফ কার্ভসের প্রতিটা মেম্বারকে টাচ করবে। ম্যাথমেটিক্যাল এটা বলা হয়, সবসময় মুড়ে রাখবে ঠিক বলা হবে না, টাচ করবে, টাচ করলেই এনভেলপ হবে। আমরা দেখবো যে মুড়ে রাখা অর্থে সবসময় কভার করে রাখবে এরকমই নয়, দুটো মধ্যে থাকবে এরকমও নয়, অন্যরকমভাবেও থাকতে পারে, অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবি। এবার তাহলে এই প্রবলেমগুলো তোকে সলভ করতে হবে, ঠিক আছে? তো তাহলে হচ্ছে কী করতে হবে, মেন ব্যাপার হচ্ছে সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলির জন্য এই কাজ করতে হবে, ডবল প্যারামিটার ফ্যামিলির জন্য অঙ্ক করবো তখন বলে দিচ্ছি কীভাবে কী করতে হবে। হ্যাঁ, তাহলে এই কাজ তোদের করতে হবে। তাহলে আপাতত অঙ্কগুলো শুরু করা যাক একটা একটা করে, তারপরে আমি হচ্ছে অন্য জিনিস আগে সিঙ্গেল প্যারামিটারের জন্য করি। অঙ্ক খুব সোজা, অঙ্ক করা খুব কঠিন কাজ নয়, অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, সেরকম কিছু নেই যেটা হচ্ছে পারা যাবে না। হ্যাঁ, আমি অঙ্ক করি, দেখবি হচ্ছে তোরা মোটামুটি সব অঙ্ক করে ফেলতে পারবি। একটা একটা করে নিই। প্রথমে দেখ 60 চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে 18A সেকশন এ, 18 সেকশন এ সেকশন বি যাবার, ঠিক আছে? 18 সেকশন এ সেকশন বি সেকশন সি, 18 তিনটে সেকশন আছে। 18 সেকশন এ সেকশন বি সেকশন সি 1069 পেজে আছে। যে কোনো একটা অঙ্ক নে, কোন অঙ্কটা নেব বল? প্রথমে সিঙ্গেল প্যারামিটারের জন্য নিই, তারপরে ডবল প্যারামিটারের জন্য নেব। সিঙ্গেল প্যারামিটার সলভ করি, তারপর ডবল প্যারামিটার সলভ করব। আর প্রথম যে অঙ্কটা আছে 1 এ, ওটাই নিচ্ছি, ওর এম প্যারামিটার দিয়ে আছে। 1 এর অঙ্কটা কি আছে দেখ, এই কার্ভটা গিভেন, এই কার্ভটা হচ্ছে এই জিনিসটা ওয়াই ইকাল টু কত হচ্ছে এম এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলা আছে। কে প্যারামিটার? এমটা প্যারামিটার বলা আছে, এটাকে প্যারামিটার বলা আছে। তাহলে ফর দ্য ডিফারেন্ট ভ্যালুজ অফ এম, এটা কি রিপ্রেজেন্ট করে? স্ট্রেট লাইন। ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এই ফর্মে আছে। এটা কি রিপ্রেজেন্ট করে? ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এম দিস রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন, বিভিন্ন স্ট্রেট লাইন ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি আকারে। এবার তাহলে এর এনভেলপটা বার করতে হবে। এনভেলপ বার করার মানে কি? গিভেন ইকুয়েশন অফ দ্য কার্ভ, আমি একবারে সলিউশনে লেখা যায়, একবারে চলে যাই, লিখতে গিয়ে যা বলার সেগুলো বলে দেবো। দ্য গিভেন ইকুয়েশন অফ দ্য কার্ভ হচ্ছে কি y ইকাল টু এম এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দিস ইজ হচ্ছে এটা 1 নম্বর থাক। ঠিক আছে, আমরা যেটা বললাম এইটাকে এম এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এমটাকে প্যারামিটার ধরে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা পাবো সেটাকে আমরা হচ্ছে সেটা থেকে ইয়ে করব, এমটাকে এলিমিনেট করব। তাহলে ডিফারেন্সিয়েট কর, ডিফারেন্সিয়েট উইথ 1 উইথ রেসপেক্ট টু এম, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এম উই গেট, এম এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি লেফট সাইডে 0 চলে আসবে, এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এম ছাড়া বাকি সবাই 0। দিস অ্যাকচুয়ালি এম এর সাপেক্ষে করলে এটা এক্স পড়ে থাকবে, এইটাকে এম এর সাপেক্ষে হবে, এইটাকে এম এর সাপেক্ষে করলে প্লাস 1/2 চলে আসবে 2 রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওপরে আসবে 2i এ স্কোয়ার এম, তাই তো 2i এ স্কোয়ার এম। তাহলে এই জিনিসটা চলে আসছে,
ওপর নিচে 2 2 কেটে যাচ্ছে, দিয়ে তুই যদি একটু গুণ করে দিস এটা পেয়ে যাবি দিস ইমপ্লাই হচ্ছে এ স্কোয়ার এম বাই রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এক্স, দিস ইজ 0। ঠিক আছে, এইখান থেকে দেখ মেন ব্যাপার হচ্ছে তার মানে কি এখন কাজ কি আমার কাজ হচ্ছে এই ইকুয়েশনটা যেটা পেলাম এম এর সাপেক্ষে ডেরিভেটিভ করে, আর এটা গিভেন ইকুয়েশন এটা এই দুটো থেকে এম এলিমিনেট করা। এম এলিমিনেট করতে গেলে তোকে যা যা করতে হবে তুই তাই কর। ঠিক আছে, এম কিভাবে এলিমিনেট হবে, যেভাবে করলে এম এলিমিনেট হবে তুই তাই কর, আর কোনো কাজ নেই। ঠিক আছে, তো এইটাকে দেখ আমি যদি একটু সিম্পলিফাই করে লিখি, এটা হবে লেখা যায় এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, দিস ইজ 0। ঠিক আছে, এইটা একটা নাম্বার দিয়ে রাখ, 2 নম্বর আমার লাগবে। মোট কথা এম তাড়াতে হবে। এলিমিনেট করার নিয়মের ক্ষেত্রে আমি বলেছিলাম এলিমিনেট করতে গেলে যা যা করার দরকার তাই করবি। এইখান থেকে আমি যদি বার করি রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান যদি বার করি দিস অ্যাকচুয়ালি তো চলে আসবে মাইনাস এ স্কোয়ার এম, এটা এম স্কোয়ার না, এ স্কোয়ার এম বাই এক্স। এই যে যেটা পেলাম রুট ওভার এইটার মান, এই জিনিসটার মান মাইনাস অফ এ স্কোয়ার এম প্লাস এক্স, এই যে এই জিনিসটার মান, এটা 1 নম্বরে বসিয়ে দেয়ারফর ফ্রম 1 1 নম্বর থেকে পাবি। দেখ 1 নম্বরে এই মানটা বসিয়ে দিয়ে দিস, তাহলে ওয়াই এর মান তুই পেয়ে যাবি এম এক্স মাইনাস এ স্কোয়ার এম বাই এক্স। এটাকে যদি সিম্পলিফাই করিস তাহলে এখানে তুই পেয়ে যাচ্ছিস এম কমন গেলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স, এটা ওয়াই এর মান। তাহলে দিস ইমপ্লাই এখান থেকে দেখ এম এর মান পেয়ে যাবি, এম এর মান এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই যে মানটা পেলি, এই যে এম এর মান, এই এম এর মানটা না এবার হচ্ছে 2 নম্বরে বসিয়ে দে। এই এম এর যে মানটা পেয়েছি, মনে করে এম তাড়াতে হবে, তো কী করলাম এইটার মান 1 নম্বরে বসিয়ে দিলাম, দেন এই জিনিসটা পেলাম। এবার তুই বলিস তাহলে এই এম এর মান এখানে বসালে কিছু হবে না, বোথ সাইড ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। এই এম এর মানটা এবার 2-এ বসিয়ে দে, 2-এ পুটিং দ্য ভ্যালু অফ এন ইন্টু এম ইন্টু পুটিং দ্য ভ্যালু অফ এম ইন্টু 2 নম্বর যদি বসাস, 2 নম্বর রিলেশনটা কী ছিল, 2 নম্বরটা ছিল এক্স রুট ওভার এরকম ছিল এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার। যদি বসাস এই যে এম স্কোয়ার, এম এর মান কত, এম এর মান পেলি এক্স ওয়াই বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, দিস প্লাস তোর ছিল এ স্কোয়ার এম, এম মানে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দিস ইজ 0। এটা তুই পেয়ে যাবি। তাহলে এইটা এই সাইডে নিয়ে যা, দিয়ে হোল স্কোয়ার করে দে, তাহলে এক্স রুট ওভার, আর এইটাকে একটু যোগ টোগ করে দে, যোগ করে মানে যোগ বিয়োগ করে একটু, আচ্ছা যোগ বিয়োগ করিস না, আগে তুই স্কোয়ারটা কর, তারপরে এটা এই সাইডে নিয়ে গিয়ে স্কোয়ার কর, তারপরে যোগ কর। এটা এই সাইডে নিয়ে গিয়ে এটা দেখ হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস অফ এ স্কোয়ার এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার হোল স্কোয়ার করে দে, যদি হোল স্কোয়ার করে দিস এইখান থেকে লোক, আচ্ছা এখানে একটা এক্স কেটে যাচ্ছে না বোথ সাইড, এই এক্সটা কেটেই দে, রাখিস না, এটা এক্সটা কেটে দে, এবার হোল স্কোয়ার করে দে। হোল স্কোয়ার করলে এই রুটটা উঠে যাবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দিস অ্যাকচুয়ালি তো চলে আসছে মাইনাসটা যে প্লাস, এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। এইটা এই পাশে নিয়ে চলে আয়, ঠিক আছে, এইটা এই পাশে নিয়ে চলে আয়, দেন যোগ বিয়োগ করে দে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, দিস অ্যাকচুয়ালি মাইনাস বি স্কোয়ার, দিস অ্যাকচুয়ালি মাইনাস বি স্কোয়ার। এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে দেখ ওপর থেকে কমন চলে যাচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, যদি কমন নিয়ে নিস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা দেখ এক্স স্কোয়ার
মাইনাস এ স্কোয়ার পড়ে থাকছে, বাই এটা ছিল এক্স মাইনাস এর হোল স্কোয়ার, এটা ইকাল টু মাইনাস বি স্কোয়ার। ওপর নিচে একটা কেটে যাচ্ছে, এটা হোল স্কোয়ার, সরি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, একটা কেটে যাচ্ছে, কেটে গেলে এটা এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে তুই পেলি, এবার গুণ করে দে, নর্মালি গুণ করে দে। এটা যদি গুণ করে দিস দেখ কী আসে, এটা আসছে দেখ হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকাল টু মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এক পাশে নিয়ে চলে এসে ভাগ করে দে, যে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, দিস অ্যাকচুয়ালি এ স্কোয়ার বি স্কোয়ার। এখান থেকে দেখ এটা লেখা যায় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, দিস অ্যাকচুয়ালি 1। এই যে এটা পেলাম, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য এনভেলপ, এই জিনিসটা পাবো। বোঝা গেল? অঙ্কের মধ্যে জটিলতা সেরকম কিছু পাবি না। মেন ব্যাপার গিভেন ইকুয়েশন থাকবে। দেখ এই অঙ্কটা প্রথমেই আছে, এই অঙ্কটা কিন্তু খুব ছোট নয়, এই অঙ্কটাও বড়। এলিমিনেট করতে গেলে একটু বড় ক্যালকুলেশন করতে হবে। এই অঙ্কটা পরীক্ষায় এসেছে, কোনো না কোনো বার পরীক্ষায় এসছে। মানে গিভেন প্রবলেমটা এটা, গিভেন প্রবলেমকে যেটা প্যারামিটার গিভেন তার সাপেক্ষে ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশন অ্যান্ড গিভেন ইকুয়েশন থেকে এম এলিমিনেট করতে হবে। তাহলে যেটা পাবো, দিস ইজ দ্য হচ্ছে বল হচ্ছে এনভেলপ, ইকুয়েশন অফ দ্য এনভেলপ। আচ্ছা তোরা দেখ, লক্ষ্য করে দেখ, এই যে এটা দিস ইজ অ্যান ইকুয়েশন অফ অ্যান ইলিপস, তাই না? ইকুয়েশন অফ অ্যান ইলিপস। আমার যে কার্ভের ইকুয়েশনটা গিভেন ছিল সেটা লক্ষ্য করে দেখবি ওয়াই ইকাল টু এম এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি, মানে তোর বেরোলো গিভেন ইকুয়েশন অফ দ্য কার্ভ ছিল প্যারামিটার স্ট্রেট লাইন ছিল, গিভেন ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ কার্ভ সেটা ছিল ওয়াই ইকাল টু এম এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, দিস ইজ 1। এটা হচ্ছে করসপন্ডিং তোর বেরোলো হচ্ছে, এটা কী বেরোলো হচ্ছে এনভেলপ। আচ্ছা তোরা কি কোনো কিছু মিল খুঁজে পাচ্ছিস, কোথাও পড়েছিস বা কিছু একটা জিনিস মনে হচ্ছে এটা আমরা করেছি কোনো একটা জায়গায়, এরকম কিছু কারোর কি মনে হচ্ছে? ইলিপস অ্যান্ড এই স্ট্রেট লাইনকে দেখে চেনা লাগছে কোথাও? এই স্ট্রেট লাইনটা আর এই ইলিপসটা দেখেছিস এর আগে কোথাও? দেখেছিস কি? 11-12 জিনিস আমি বলছি, এই স্ট্রেট লাইনটা আর হচ্ছে এই এটা দেখেছিস কোথাও? পড়াশোনা করিসনি তার মানে, আর যাই হোক পড়াশোনা করিসনি, নাম্বার প্রচুর পেয়েছিস তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পড়াশোনাটা কমই করেছিস এটুকু শুনে রাখ। কারণ হচ্ছে এটা দু জায়গায় তুই দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি সেখানে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি ক্যালকুলাসে যেখানে হচ্ছে ট্যানজেন্ট নর্মাল বার করেছিলি, ট্যানজেন্ট সেই জায়গায়। ঠিক আছে, যদি কেউ না দেখে থাকিস তার মানে তুই যত নাম্বারই পাস না কেন তুই সেই লেভেলের পড়াশোনা করিসনি। হতেই পারে ভালো নাম্বার পেয়েছিস, খুব ভালো স্টুডেন্ট, ভালো অঙ্ক করিস, সব ঠিক আছে, পড়াশোনাটা করিসনি। কেউ কি দেখেছিস এই জিনিস? স্যার ইলিপসের উপরে ট্যানজেন্টের সমীকরণটা, এটা ইলিপসের ওপরে ট্যানজেন্টের সমীকরণ হয়। তুই যদি বার করিস যে সেই কন্ডিশান, তোরা মনে করে দেখবি কোনো একটা ইলিপসের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, দিস ইজ ইকাল টু 1। এই ইকুয়েশনের ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, এইটা ট্যানজেন্ট হবে, এই রিলেশনটা ইকুয়েশনটা ট্যানজেন্ট হবে, তার কন্ডিশান এরকম ছিল। সি এর মান কি হবে এটা বেরোতো, মনে করে দেখ। স্পর্শক হওয়ার শর্ত কন্ডিশান, সি এর মান প্লাস মাইনাস রুট হতো, সেটা পরের কথা। স্পর্শক হওয়ার কন্ডিশান, যদি স্পর্শক হওয়ার কন্ডিশান নিশ্চয়ই জানিস, এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করবে, এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করবে, দুটো সমান করে দিবি। স্পর্শক হওয়া মানে কি, এই স্ট্রেট লাইনের ডিওয়াই ডিএক্স মানে এম, এই স্ট্রেট লাইন ডিওয়াই ডিএক্স মানে এম, আর এই ইলিপসের ডিওয়াই ডিএক্স নিশ্চয়ই বেরোবে। ঠিক আছে, সেখান থেকে সমান করে এলিমিনেট করে কন্ডিশান করতে হতো। মনে করে দেখ কন্ডিশান বার করতাম, কোন একটা আমরা করেছিলাম 11-12 বিভিন্ন জিনিস ছিল, একটা কার্ভ গিভেন, একটা স্ট্রেট লাইন গিভেন,
দেন স্ট্রেট লাইনটা যেটা গিভেন তার মধ্যে প্যারামিটার গিভেন থাকতো, সেই প্যারামিটারটা ফর হ্যাঁ কে স্পর্শক অবিলম্ব চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারে হ্যাঁ ওই চ্যাপ্টারে ছিল, ওই চ্যাপ্টারে শর্ত বার করতে হতো কোনো একটা স্ট্রেট লাইন কখন হবে, দেখবি এই ধরনের এখানে প্লাস মাইনাস আসতো তাই না, সি এর মান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস ওই জিনিস আসতো, মানে ছিল প্লাস মাইনাস অফ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল। হ্যাঁ আর হাইপারবোলার ক্ষেত্রে মাইনাস আসতো। হ্যাঁ মাইনাস আসতো। হ্যাঁ তাহলে ব্যাপারটা এইগুলো তাহলে লক্ষ্য করে দেখ, মানে তাহলে কি আমরা উল্টোটা করেছি, এই স্ট্রেট লাইন এই ইলিপসের ট্যানজেন্ট বার করেছি, এখন উল্টো করলাম, এই যে ফ্যামিলি অফ স্ট্রেট লাইনটা ছিল সেটাকে স্পর্শ করবে, এটা হয়ে গেল, আর ডিফারেন্ট ভ্যালুজ হবে মানে জন্য ইলিপসটা পাবো যেটা হচ্ছে ওইটাকে টাচ করে করে যাবে, মোরারলেস এক ওই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের, মানে এই বললে দিস স্ট্রেট লাইন ইজ এ ট্যানজেন্ট অফ দিস কার ইলিপস, আবার উল্টোভাবে বললে দিস ইলিপস ইজ দ্য কি হবে, ইজ দ্য হচ্ছে এনভেলপ অফ দিস ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। বোঝা যাচ্ছে ব্যাপারটা এটা, তাহলে নিশ্চয়ই অঙ্কগুলো বোঝাও গেল, পারাও যাবে, বুঝতে যখন পারবি অঙ্ক, আমি না বুঝেই অঙ্ক করে দিতে পারতাম যে এইভাবে অঙ্কগুলো করে ফেলবি হয়ে যাবে, কিছু নেই, দুবার ডেরিভেটিভ করবি, এটাকে ডেরিভেটিভ করবি, এলিমিনেট করবি, ব্যাস অঙ্ক শেষ। অঙ্ক নিয়ে পরীক্ষায় যা আসবে তার জন্য এত কিছু দরকার ছিল না, পরীক্ষায় যা আসবে তার জন্য আমার দরকার ছিল ডেরিভেটিভ করে এলিমিনেট করতে পারিস কিনা আমি, ব্যাস তাহলে অঙ্ক শেষ, আমি যদি কিছু না বলতাম। এবার ডবল প্যারামিটারের জন্য সেম কাজই করতে হবে, ডবল প্যারামিটারের জন্য একটু প্রবলেমটাকে, তোর মেন ব্যাপার ডবল প্যারামিটার মানে এ বি থাকবে, এ অ্যান্ড বি বোথ থাকলে এ অ্যান্ড বি বোথ এলিমিনেট করতে হবে। হ্যাঁ যখন ডবল প্যারামিটার থাকবে তার সঙ্গে আর একটা এক্সট্রা কন্ডিশন গিভেন থাকবে, অলওয়েজ যে কোনো প্রবলেম যেটাই সলভ করিস না কেন যখনই ডবল প্যারামিটার ফ্যামিলি থাকবে তার সঙ্গে একটা এক্সট্রা কন্ডিশন গিভেন থাকবে। আমি দেখ দুইয়ের অঙ্কগুলো আমার যেটা আছে সেগুলো ডবল প্যারামিটার ফ্যামিলি, ঠিক আছে, ডবল প্যারামিটার বলেছে এইটা, দুইয়ের অঙ্কগুলো বলেছে, দুইয়ের অনেকগুলো অঙ্ক আছে, বলেছে এইটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দিস ইজ 1, এই ইকুয়েশনটা গিভেন, এই ইকুয়েশনটার তোর বলেছে যে কী বার করতে হবে, এনভেলপ বার করতে হবে, প্যারামিটার কে বলেছে, দুটোই প্যারামিটার, এ অ্যান্ড বি বোথ প্যারামিটার, এবার বলেছে এনভেলপ বার করতে হবে, এনভেলপ বার করতে হবে উইথ কন্ডিশন গিভেন অনেকগুলো, এক নম্বর কন্ডিশন এ প্লাস বি ইকাল টু 1, দুই নম্বর এ প্লাস বি ইকাল টু সি, দুই নম্বর কন্ডিশন আর একটা দেওয়া আছে এ বি ইকাল টু সি স্কোয়ার, তিন নম্বর আর একটা, মানে এটা চারটে অঙ্ক অ্যাকচুয়ালি, একে দুইয়ের চারটে অঙ্ক, পরীক্ষা হলে চারটেই একসঙ্গে নিশ্চয়ই আসবে না, যে কোনো একটা, যখনই তোর এই ডবল প্যারামিটার থাকবে দেয়ার ইজ এ রিলেশন বিটুইন দ্য প্যারামিটার গিভেন থাকবে, কোনো না কোনো রিলেশন গিভেন থাকবে, নইলে তুই সলভ করতে পারবি না, বুঝে গেল। তাহলে এক্ষেত্রেও তোকে যখন এনভেলপ বার করবো কী করবো, কিছু নেই, এই যে গিভেন ইকুয়েশন এটা আর এইটাকে ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ করবো, তুই এর সাপেক্ষে আমি যেটা বলেছি উইথ রেসপেক্ট, এখানে যে এ বি প্যারামিটার, আলফা প্যারামিটার হলে আলফার সাপেক্ষে, এম প্যারামিটার হলে এম এর সাপেক্ষে, এ বি প্যারামিটার হলে আইদার এর সাপেক্ষে আর বির সাপেক্ষে ডেরিভেটিভ করবি, আমি যেটা বলে দিচ্ছি মনে থাকবে, দুটোর সাপেক্ষে আলাদা আলাদা করে ডেরিভেটিভ করা যায় না, যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের জন্য আইদার এর সাপেক্ষে আর বির সাপেক্ষে ডেরিভেটিভ করে দিবি, ডেরিভেটিভ করে তোকে এলিমিনেট করতে হবে। কী করতে হবে, যদি এই অঙ্কটা করতে চাস, যে এই অঙ্কটা উইথ দিস কন্ডিশন যদি সলভ করতে চাস, ঠিক আছে, তাহলে তোকে করতে হবে দ্য গিভেন ইকুয়েশন ইজ, আমি সলিউশনটা করে দিচ্ছি, দ্য গিভেন ইকুয়েশন ইজ, ইকুয়েশন ইজ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দিস ইজ 1, এটা এক নম্বর থাকবে, ঠিক আছে, এইটাকে কি করছি, এটাকে এই যে এই রিলেশনটাকে ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এ, আমি যেটা বললাম এর সাপেক্ষে করবো, এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হবে মাইনাস এক্স বাই এ স্কোয়ার মাইনাস এটা হবে ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু ডিবি ডিএ। তোর মনে হতে পারে যে কেন হঠাৎ করে এইটা আসলো না, কেন, এ বি রিলেটেড, মানে বি ডিপেন্ডিং অন এ, আমি যদি বি ইকাল টু সি মাইনাস এ পাই, ঠিক আছে, তো যখনই ডিপেন্ড করে তাহলে ডেরিভেটিভটা থাকে, নইলে আমি নইলে আমি জিরো লিখবো, ডিপেন্ড না করলে কি আসবে, জিরো, ডেরিভেটিভটা বি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এ, কারণটা কি বি ইকাল টু সি মাইনাস এ আছে, তাহলে বি ডিপেন্ডিং অন এ পাচ্ছি আমি, তারপর ডিবি ডি আমার লিখতে হবে,
বোঝা যাচ্ছে? নইলে যখন সিঙ্গেল প্যারামিটারের ক্ষেত্রে এই ধরনের কিছু করিনি, নর্মালি যেটা প্যারামিটার সেটাকে সাপেক্ষে ডেরিভেটিভ করে যা এসেছিল এক্স ওয়াইকে কিছু ভাবিনি, এক্স ওয়াই ডেরিভেটিভ 0 হবে, নর্মালি এক্স ওয়াই কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে। ইন দ্যাট কেস বি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এ থাকবে, কারণটা কি, বি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু বি ডিপেন্ডিং অন এ, রিলেশন ইজ গিভেন a plus b equal to c, therefore b এর মান ইন টার্মস অফ a পাবে। বা উল্টোটাও যদি কেউ করতি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু b, তাকে a ইন টার্মস অফ b পাতি, প্রতিটা অঙ্কের জন্য তুই পেতি, যেহেতু দেয়ার ইজ এ রিলেশন বিটুইন এ অ্যান্ড বি, এন বি রিলেশন, তাহলে এইটা ইকুয়াল টু রাইট সাইড 0, এটা পেয়ে যাবে, রাইট সাইড 0 পেয়ে যাবে। মাইনাসটাকে উঠিয়ে দে, এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার ইন্টু ডিবি ডিএ, দিস ইজ অ্যাকচুয়ালি 0 পাবি, এটা হচ্ছে 2 নম্বর থাক। এবার যখন এই একের অঙ্কটা করবো, এইটা যেহেতু সিন্স যে এ প্লাস বি, দিস ইজ অ্যাকচুয়ালি সি, দেন এখানেও কার দিস ইমপ্লাই 1 প্লাস ডিবি ডিএ, এটা লিখবি, এটা ডিবি ডিএ ডিফারেন্সিয়েট, এটাকেও ডিফারেন্সিয়েট করবি, ডিফারেন্সিয়েটিং দিস উইথ রেসপেক্ট টু এ, ডিফারেন্সিয়েটিং এটাকে উইথ রেসপেক্ট টু এ, তাহলে এটা পাবি হচ্ছে 0, তাহলে এখান থেকে ডিবিডি এর মান তুই পেয়ে যাবি। এই অঙ্কটা খুব সোজা, এর -1, সর্বদা ডিবিডি এর মান একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট আসবে না, এই ডিবিডি এর মান যদি -1 পাস, এটা যদি 1 2 3 নম্বর দিস, এই ডিবিডি এর মান এই 2 নম্বরে বসিয়ে দে। দেখ এক্ষেত্রে যেরকম খুব সোজা ডিবিডি এর মান, এটা কম এত সিম্পল চলে হলো, এখানে এটা ডিবিডি এ চলে হলো। অন্য জটিল অঙ্ক করতে গিয়ে দেখ পরের অঙ্কগুলো যদি করিস, ওই বি এ টু দি পারেন বি টু দি পারেন ইকাল টু সি বি সি টু দি পারেন, ওখান থেকে কি ডিবিডি এ -1 আসবে? নিশ্চয়ই না, ইন টার্মস অফ এ বি আসবে, সংখ্যা আসবে না। তাহলে তখন যা আসবে তখন তাই করতে হবে, একই ব্যাপার। মোট কথা, দুটো রিলেশন গিভেন, একটা গিভেন ইকুয়েশন আর একটা রিলেশন বিটুইন এ বি, বোথকে যে কোনো একটা পার্টিকুলার প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, আইদার এ অর বি, যে দুটোকে একই প্যারামিটার, দেন সেখান থেকে ফার্স্ট কাজ হচ্ছে এই ডিবিডিএ জিনিসটাকে এলিমিনেট করা। মোট কথা আলটিমেটলি আমাকে করতে হবে এবি এলিমিনেট করা, তাহলে প্রথমে ডিবিডিএ যদি এলিমিনেট করি, দেয়ারফর ফর্ম 2, ডিবিডি এর মান বসিয়ে দে, পুটিং দ্য ভ্যালু অফ ডিবিডিএ ইন 2, তাহলে ডিবিডি এর মান যদি ইন 2তে বসিয়ে দিস, তাহলে 2 থেকে দেয়ারফর ফর্ম 2 তুই পেয়ে যাবি কি, 2 নম্বর থেকে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার ইন্টু -1, দিস ইজ 0, এই জিনিসটা পাবি। তাহলে দেখ আমি ওই পাশে লিখছি, তুই এই জিনিসটা পেলি, এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস অফ ওয়াই মাইনাস বি স্কোয়ার, দিস ইজ 0, এটা পেয়েছিস, এটা পাচ্ছিস। তাহলে এইখান থেকে তুই লিখতে পারবি হচ্ছে এক্স বাই এ, এক্স মাইনাস এ স্কোয়ার ইকাল টু ওয়াই বাই বি স্কোয়ার, এইখান থেকে তুই লিখতে পারবি এক্স বাই এ ইকাল টু ওয়াই বাই বি, লেখা যায়। দিস ইকাল টু লিখতে পারবি এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ প্লাস বি, লেখা যায় এটাকে, দুটো রেশিও সমান, এক্স বাই এ ইকাল টু ওয়াই বাই বি, কেউ যদি মনে করিস এক্স প্লাস ওয়াই বাই এ প্লাস বি, অনেক ধরনের কিছু লেখা যায়, কেউ যদি মনে করিস সেটা লিখবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অনেক ধরনের, বা মাইনাস, অনেক ধরনের, যদি নিচেরটা 0 না হয়। এই ধরনের রিলেশন তোরা করেছিস, ক্লাস 10-এ ছিল, 9 অথবা 10-এ ছিল, ঠিক আছে, বোঝা গেল, এই ধরনের জিনিসগুলো তোরা করেছিস, সমানুপাতিক রিলেশন বলে এটাকে, ঠিক আছে, ইয়েতে করেছিস ক্লাস 9। তাহলে এটা যদি হয়, লক্ষ্য করে দেখ ওপরেরটা মান কত, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বির মান 1, আবার এক্স বাই এ প্লাস বির মান হচ্ছে সি, লক্ষ্য করে দেখ তোরা এটা করেছিস। তার মানে অ্যাকচুয়ালি তুই পেয়ে গেলি এখান থেকে, আমি যদি একবারে বলি, তাহলে এটা মানে এক্স বাই এ স্কোয়ার ইকাল টু ওয়াই বাই বি স্কোয়ার ইকাল টু 1 বাই সি। তাই সেখান থেকে যদি পাস, তাহলে দিস ইমপ্লাই তুই দেখ এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস ওই এক্স বাই এ স্কোয়ার ইকাল টু সি, বা হচ্ছে এ স্কোয়ার ইকাল টু সি এ স্কোয়ার ইকাল টু সি এক্স অ্যান্ড বি স্কোয়ার ইকাল টু সি ওয়াই, এ স্কোয়ার ইকাল টু সি এক্স অ্যান্ড বি স্কোয়ার ইকাল টু সি ওয়াই, ঠিক আছে। তো তাহলে এখানে যদি এ বার করিস, এ ইকাল টু রুট ওভার সি এক্স, বি ইকাল টু রুট ওভার সি ওয়াই, এ বির মান যদি এবার হচ্ছে এ প্লাস বি ইকাল টু 1, এখান থেকে যদি বার করিস হচ্ছে এ ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার সি এক্স, আর বি ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার সি ওয়াই, এটা পাবি। দেন এখান থেকে এ প্লাস বি যেহেতু 1 আছে, এখানে যদি বসিয়ে তাহলে রুট ওভার প্লাস মাইনাস সি এক্স প্লাস মাইনাস রুট ওভার সি ওয়াই, দিস ইজ 0, দিস ইজ হচ্ছে এটা সি ছিল, দিস ইজ সি দিয়ে ভাগ করে দে, তাহলে প্লাস মাইনাস রুট এক্স প্লাস মাইনাস রুট ওয়াই ইকাল টু রুট সি, এটা এটা পেয়ে যাবি এনভেলপ, বোঝা গেল। এখানে শুধু মনে হয় বইয়ের আনসারটা প্লাসটা দিয়ে করা আছে, ঠিক আছে, বইয়ের আনসারটা মানে একটা করা আছে দেখবি, তাই না, সেকশন এর 2 এর অঙ্কগুলো।
হ্যাঁ স্যার বইয়ে একটা আছে। একটা আছে, ঠিক আছে। বইয়ে দেখ আনসার দেওয়া আছে রুট এক্স প্লাস, মানে পজিটিভ মানগুলো নিয়ে করেছে, এ ইকাল টু কিছুই না রুট সি এক্স, বি ইকাল টু রুট সি হয়, তাহলে হচ্ছে তুই দেখে সব প্লাস রুট এক্স প্লাস রুট ওয়াই ইকাল টু রুট সি। আচ্ছা এটা যদি দ্বিতীয় অঙ্কটা করতাম, মানে অন্য একটা, তোর যদি মনে হলো না আমি এটা করবো, সি এর অঙ্কটা, ওই যে দুইয়ের সি, দুইয়ের সি, দুইয়ের সি করতে গেলে প্রথমে যেটা ছিল তো ওইটা প্রথম পার্টটার তো কোনো চেঞ্জ হবে না, ওই গিভেন ইকুয়েশন হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, ওয়াই বাই বি দিস ইজ ওয়ান, এখান থেকে তুই ওই ওই জিনিসটাই পাবি, এক্স বাই এ স্কোয়ার প্লাস ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু ডিবি ডিএ, তাই তো, ডিবি ডিএ ইকাল টু জিরো পেয়ে যাবে। এটা সেই 2 নম্বর রিলেশন যেটা ছিল এটাই থাকবে, আর 1 নম্বর রিলেশন এটাই ছিল। কিন্তু এবার যদি এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইকাল টু সি টু দি পাওয়ার এন এই কন্ডিশনটা ধরে নিস, তাহলে এইটাকে এখন ডেরিভেটিভ করবি ডিফারেন্সিয়েটিং দিস, মানে এটাকে যদি একটা নাম্বার দিস 3 নম্বর ডিফারেন্সিয়েটিং দিস বা 3 নম্বর উইথ রেসপেক্ট টু 3 বা 4 যাই হবে না এখানে দিবি, হচ্ছে উইথ রেসপেক্ট টু এ যদি করিস তাহলে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এন বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিবি ডিএ, দিস ইজ অ্যাকচুয়ালি জিরো। একই জিনিস পাবে এই ধরনের আগেরটা যেরকম, এখানে খুব সিম্পলি হচ্ছে 1 প্লাস ডিবিডি এর মানটাকে 1 পেয়েছিলাম, এখানে ডিবিডি এর মান 1 পাবো না, এখানে ডিবিডি এর মান কত আসবে তুই করে দেখ, ডিবিডি এ এটার মান হচ্ছে মাইনাস অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। নর্মালি তুই ওই জিনিস পাচ্ছিস না, এই মানটা আবার ওখানে বসিয়ে দে, 2 নম্বরে একই কাজ, দেখবি অঙ্কগুলো খুব সোজা, এই মানটা এখানে বসিয়ে দে, যদি বসিয়ে দিস কী হবে, এক্স বাই এস স্কোয়ার প্লাস ওয়াই বাই বি স্কোয়ার, ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু এটার মান মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দিস অ্যাকচুয়ালি জিরো। এটা যদি বসাস তুই লক্ষ্য করে দেখ কী পাচ্ছিস, এক্স বাই এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস ওয়াই বাই বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, দিস ইজ হচ্ছে জিরো। এটা একই কাজ করে, একই রকমভাবে অঙ্কগুলো একই রকমভাবে সলভ হয়, এক্স বাই এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই বাই বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, দিস এটা হয়ে যাবে। এটাকে লেখা যায় হচ্ছে এক্স বাই এ বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়াই বাই বি বাই বি টু দি পাওয়ার এন, এটা সমান লিখতে পারবি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, ওয়াই বাই বি বাই এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, ওপরেরটা মানে 1, এটা মানে সি টু দি পাওয়ার এন। দেখ লক্ষ্য করে দেখ, তাহলে আবার তুই ইয়ে মান পেয়ে যাচ্ছিস, ঠিক আছে, ওই এক্স বাই এ টু, তার মানে তুই এখান থেকে পেয়ে যাচ্ছিস এক্স বাই এ টু দি পাওয়ার এন ইকাল টু ওয়াই এন প্লাস ওয়ান, সরি ওয়াই বাই বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকাল টু ওয়ান বাই সি টু দি পাওয়ার এন। এখান থেকে তুই লক্ষ্য করে দেখ এ বি এর মান আবার পেয়ে যাবি, বা তোর এ বি এর মান তোর দরকার হচ্ছে এ টু দি পাওয়ার এন অ্যান্ড বি টু দি পাওয়ার এন বার করা, এখান থেকে তুই কী পেয়ে যাবি, এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস দেখ হচ্ছে এই এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকাল টু সি টু দি পাওয়ার এন ইন্টু এক্স, আর এখান থেকে বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকাল টু পাবি সি টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই, তাহলে এখান থেকে এ সমান পেয়ে যাবি সি টু দি পাওয়ার এন ইন্টু এক্স পুরোটা টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান, আর এখান থেকে বি সমান পেয়ে যাবি সি টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই পুরোটা টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান। দেন এখান থেকে আমরা এই রিলেশনটা জানি এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইকাল টু সি টু দি পাওয়ার এন, যদি এটা আমি করে দিস তাহলে এ টু দি পাওয়ার এন মানে তো চলে আসবে সি টু দি পাওয়ার এন ইন্টু এক্স পুরোটা টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে তো, প্লাস এটা বি টু দি পাওয়ার এন মানে সি টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার ইন্টু ওয়াই পুরোটা টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান, দিস অ্যাকচুয়ালি তুই পেয়ে যে সি টু দি পাওয়ার এন বসিয়ে দিলাম, এই যে এ অ্যান্ড বি এর মান এই রিলেশনটায় এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইকাল টু সি টু দি পাওয়ার এনে বসিয়ে দিলাম। লক্ষ্য করে দেখ তুই এটা সি টু দি পাওয়ার যেটা কমন নিয়ে নে, যদি কমন নিয়ে নিস ওখান থেকে কী কমন চলে যাচ্ছে, সি টু দি পাওয়ার তোর কমন চলে যাচ্ছে, এটা চলে সি টু দি পাওয়ার এন স্কোয়ার বাই এন প্লাস ওয়ান কমন চলে যাচ্ছে, এটা ইন্টু এটা পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান, তাই না, পুরোটা ইন্টু সি টু দি পাওয়ার এন, এইটাকে যদি ভাগ করে দে তাহলে এটা ভাগ করে মাইনাস হয়ে যাবে, আলটিমেটলি এটা তুই পেয়ে যাচ্ছিস এক্স টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান, দিস অ্যাকচুয়ালি সি টু দি পাওয়ার এন মাইনাস অফ ওটা চলে যাবে এন স্কোয়ার বাই এন প্লাস ওয়ান। এখানে লক্ষ্য করে দেখ এন স্কোয়ার মাইনাস এন
যদি যোগ বিয়োগ করে দিস, লক্ষ্য করে দেয় ওপর নিচে ওপরে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে যাবে, দিয়ে একটা এন পড়ে থাকবে। আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে যেটা চলে আসছে সি টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান। তাহলে আনসারটা দেখ সুন্দর দেখতে একটা আসছে, এক্স টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান ইকাল টু সি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস ওয়ান, সি টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান। দিস ইজ দ্য এনভেলপ। পরের অঙ্কটা সিমিলার, সলভ করার পদ্ধতিটা তোরা নিশ্চয়ই লক্ষ্য করেছিস, এলিমিনেট করার পদ্ধতিটার দিকে একটু তাকা। এই যে রিলেশান ডিবিডি এর মান যেটা আমার বেরোচ্ছে সেইটাকে আমি প্রথম যে ডেরিভেটিভ এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর যে রিলেশানটা আসছে সেই রিলেশানটাকে কায়দা করে এমনভাবে লিখছি সাচ দ্যাট ওই গিভেন ইকুয়েশান থেকে পুট করতে পারি আমি কিছু ওই ফর্মেট, যে দুটো একটা কন্ডিশন গিভেন আর একটা গিভেন ইকুয়েশান গিভেন, এইটার মান দেখ এইটা নিচে এমনভাবে লেখালে এটা 1 লেখা যায়, মানে এই ইকুয়েশানটা লেখা যায়, আর একটা দেখ এইটা লেখা যায়। এর আগের অঙ্কটাতে তো তাই করেছিলাম, যেভাবে লিখলে ওই জিনিস আসবে। সব অঙ্কগুলোকে এইভাবে তুই যদি ডি এর অঙ্কটাও করিস একই ব্যাপার, ওখানে আছে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন ইকাল টু সি টু দি পাওয়ার এম প্লাস এন, কোনো সমস্যা নেই, একই রকমভাবে ডেরিভেটিভ করবি। প্রথম এই 2 নম্বর রিলেশনটা তো সবার জন্যই এক থাকবে, এখানেও ডিবিডি এর মান বার করবি, ডিবিডি এর মান বসিয়ে দিবি। ডিবিডি এর মান এই যে এই পরের অঙ্কটা যদি করিস, এই অঙ্কটা এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এন ইকাল টু সি টু দি পাওয়ার এম প্লাস এন, এই অঙ্কটার ক্ষেত্রে এই ডিবিডি এর মান যদি করে দেখিস দেখবি মাইনাস হাফ এটা চলে আসবে এম বাই এন ইন্টু বি বাই এ, এটা চলে আসবে, করে দেখতে পারিস। মাইনাস অফ এম বাই এন ইন্টু বি বাই এ চলে আসবে, মাইনাস অফ এম বাই এন ইন্টু বি বাই এ চলে আসলে এইটার মান যখন ওইটাতে বসাবি ওই এক্স বাই এ স্কোয়ার প্লাস ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু ডিবিডি এ, এটা করে দেখবি, এটা করা খুব সোজা কাজ, নিশ্চয়ই ডেরিভেটিভ করবি, এটা মাল্টিপ্লিকেশন আছে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু বি টু দি পাওয়ার এন প্লাস অফ কী আসবে এন ইন্টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিবিডি এ ইকাল টু জিরো, ওখান থেকে এই মানটা বার করবি, কেটে কুটে গিয়ে এটা চলে আসবে এই ডিবিডি এ। দেখে আর প্রথম ইকুয়েশন থেকে এটা পাওয়া আছে, এই দুটো থেকে ডিবিডি এলিমিনেট করলে এক্স বাই এ স্কোয়ার প্লাস ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু এইটা বসবে মাইনাস এম বাই এন ইন্টু বি বাই এ, দিস ইজ জিরো। এই যে আসে তুই লক্ষ্য করে দেখ, কেটে কুটে গিয়ে এখানে লিখছি এক্স বাই এম এ আসবে ইকাল টু ওয়াই বাই এম বি আসবে, এন বি আসবে, করে দেখ এখানে বি বি কেটে গেলে এ কেটে গেল, এক্স বাই এম আর ওয়াই বাই এন থাকবে, এইটা সমান আসবে। এইটাকে কি লিখবি বলতো, এইটাকে লিখবি হচ্ছে এক্স বাই এ বাই এম ইকাল টু ওয়াই বাই বি বাই এম। প্রতিটা প্রবলেম সলভ করার পর দিস ইকাল টু লিখবি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি বাই এম প্লাস এন। এম এন এখানে কনস্ট্যান্ট, এম এন একটা নির্দিষ্ট ভ্যালু, তাহলে এখানে দেখো 1 বাই এম প্লাস এন, 1 বাই এম প্লাস এন যে পেয়ে গেলি, তারপর তুই এর মান পেয়ে যাবি। এর মান কত, এর মান নিশ্চয়ই দেখতে পাচ্ছিস হচ্ছে ওই এক্স ইন্টু হচ্ছে এম প্লাস এন বাই হচ্ছে এম প্লাস এন বাই এম, আর বির মান কত যদি সমান করে দিস বি ইকাল টু ওয়াই ইন্টু এম প্লাস এন বাই এন। এই এক্স এ বির যে মান পেলি সেটা এই রিলেশনে বসিয়ে দে, এই রিলেশনে বসিয়ে দে, যেটা আসবে যেটা হবে সেটা আনসার। এলিমিনেট করে যেটা আসবে সেটা আনসার, যেটা আসবে ওইটাই। বুঝতে পারছিস প্রবলেমগুলো করতে পারবি? হ্যাঁ, এই অঙ্কগুলো করবি 1 2 3 4 সব অঙ্কগুলো এই ধরনের। 4 অঙ্কগুলো দেখ ইলিপসের জন্য আবার ওই ধরনের কন্ডিশন দেওয়া আছে। 2 অঙ্কগুলো যেমন স্ট্রেট লাইনে এবি প্যারামিটার ছিল, 4 অঙ্কগুলো ইলিপসের জন্য। 1 2 3 4 5 সব অঙ্কগুলো করবি এখানে 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে? এটা গেল সেকশন এ। এবার সেকশন বি এর কথা বলি। সেকশন বি দুটো তো বলে দিই, দুটো কী করে করবি। সেকশন বি এর দিকে তাকা, বি এর যদি প্রথম অঙ্কটা, নতুন কিছু নেই, মানে অঙ্কটা কী আছে সেটা দেখলেই সব সলভ হয়ে যাবে। কী বলেছে বি এর যদি প্রথম অঙ্কটা দেখিস, 1 অঙ্কটা কী বলেছে, ফর্ম এনি পয়েন্ট পি অন দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকাল টু 4x, এই প্যারাবোলার ওপর এনি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলারস পিএম অ্যান্ড পিএন আর ড্রন টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য লাইন এমএন। মানে একটা প্যারাবোলা আছে ওয়াই স্কোয়ার ইকাল টু 4x, নিশ্চয়ই এই প্যারাবোলাটা তোরা জানিস কেমন হয়, ওয়াই স্কোয়ার ইকাল টু 4x। এবার এই একটা পয়েন্ট আমি নিলাম কি পি, হোয়াট এভার দ্য পয়েন্ট মেবি, দিস ইজ পি। এই পয়েন্টটা থেকে কার উপর পারপেন্ডিকুলারস পিএম অ্যান্ড পিএন ড্রন টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, এইখান থেকে পিএম ড্র করা হলো, এটা দিস ইজ এম, এট দিস পয়েন্ট যদি পি হয় দিস ইজ এম,
আর এইখান থেকে পি এন ড্র করা হলো অন কোঅর্ডিনেট অ্যাক্সিস। এবার যদি এম এন জয়েন করে দিস, এটা স্ট্রেট লাইন কর, এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটার এনভেলাপের ইকুয়েশন বার করতে, ফাইন্ড দ্য এনভেলাপ অফ দ্য লাইন। এখানকার অঙ্কগুলো কি আগে ডিরেক্ট হয়তো স্ট্রেট লাইন গিভেন ছিল, এনভেলাপটা বার করতে বলতো। এখানে কি তোর হচ্ছে স্ট্রেট লাইনটা আগে বার করে নিয়ে দেন তার এনভেলাপ করতে হবে। এই অঙ্কগুলো সবই এরকম, কিছু না কিছু একটা ক্যালকুলেশন করে নিয়ে দেন তার আবার ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা এই অঙ্কগুলো করার সময় আমার একটা জিনিস করবি, সব অঙ্কগুলো যদি তাকাস কিছু না কিছু আছে। পরের অঙ্কটাকে ফর এনি পয়েন্ট অন দ্য ইলিপস, from any point on the ellipse x square by a square plus y square by b square equal to 1, perpendiculars are drawn to the coordinate। একই ব্যাপার অঙ্ক, বুঝে গেল? তারপর যে কোনো অঙ্ক দেখ, 4 অঙ্কটা দেখ, সার্কেল মুভস উইথ দ্য সেন্টার অন দ্য হাইপার, সার্কেলের সেন্টারটা ওই হাইপারবোলার উপর অবস্থিত। দেখ কোনো না কোনো পয়েন্ট থেকে একটা কাজ করা আছে। বলেছে একটা সার্কেল যার সেন্টারটা 4 অঙ্কটা y square equal to 4x এই হাইপারবোলার উপর অবস্থিত, অ্যান্ড পাসেস থ্রু দ্য ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা, মানে সার্কেলটা এমন যার সেন্টারটা প্যারাবোলার ওপর অবস্থিত এবং পাসেস থ্রু দ্য ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা, সো দ্যাট দ্য এনভেলপ অফ দ্য সার্কেল ইজ দ্য একটা ইকুয়েশন। তার মানে কি, মানে যে জিনিসটার এনভেলপ বার করতে হবে অঙ্কগুলোর দিকে তাকালে আগে তার ইকুয়েশনটা বার করতে হবে। এখানে সেকশন এতে যেগুলো ছিল সেগুলো কি ইকুয়েশনটা ডিরেক্ট গিভেন ছিল, দেন ডিরেক্ট বলেছিল এনভেলপ বার করে, মানে একটা ক্যালকুলেশন ছিল। এখানে দুটো পার্টে ক্যালকুলেশন হবে। প্রথমে যার এনভেলপ বার করতে হবে তার ইকুয়েশনটা বার করতে হবে, তার ইকুয়েশনটা কি হবে সেটা অঙ্কে গিভেন আছে, কি টাইপের ইকুয়েশন, কার এনভেলপ, ঠিক আছে তো। দেন সেকেন্ড পার্টে করতে হবে কি, এনভেলপটা বার করতে হবে। এই অঙ্কটা যদি আমাকে করতে হয়, বলেছে পি পয়েন্ট থেকে দুটো পারপেন্ডিকুলার টানা হয়েছে। আচ্ছা এটা দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, দিস ইজ ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। এই প্যারাবোলার ওপর এনি পয়েন্ট পি, আচ্ছা এই প্যারাবোলার ওপর এনি পয়েন্ট আমি কেমনভাবে নিতে পারি, y স্কয়ার ইকুয়াল টু 4x, হ্যাঁ এটি স্কোয়ার টু, এটা একটা জিনিস আমি বলে দিই, এই প্রবলেমগুলো সর্বদা করার সময় যখনই কোনো পয়েন্ট ধরবি, যে পয়েন্টটি ধরতে বলা থাকুক না কেন, এনি পয়েন্ট যেটা বলা থাকবে সেই পয়েন্টটা অলওয়েজ প্যারামেট্রিক ফর্মে ধরবি। প্যারামেট্রিক ফর্মে ধরলে যে ইকুয়েশনটা তোকে বার করতে হবে সেটাও একটা প্যারামেট্রিক, ওই যে প্যারামিটার দিয়ে রিলেশন আসবে, দেন সেই প্যারামিটারটাকে এলিমিনেট করতে হবে। দেখ আমি যদি এই অঙ্কটা করি তাহলে কি হবে, তাহলে কি বলেছে, অ্যাট এনি পয়েন্ট পি অন দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4x থেকে দুটো পারপেন্ডিকুলার, তা গিভেন সলিউশন যদি করতে হয়, এই বি এর এটা হচ্ছে এক্সারসাইজ 18, তাই তো 18 এর সেকশন বি আবার, দেন একের অঙ্কটা, প্রথম অঙ্কটাই করছি, প্রথম অঙ্কটা সলিউশন লেখ। দ্য গিভেন ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা of the parabola is কি হবে, y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা বলা আছে, এটা বলা আছে। এবার এই কার্ভের ওপর এনি পয়েন্ট লেট ধরে নে পি ব্র্যাকেটে এটি স্কোয়ার কমা 2i এটি বি এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা। তাহলে এবার পারপেন্ডিকুলার দুটো ড্র করা হয়েছে, ঠিক আছে, দুটো পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, কি করেছে, পিএম অ্যান্ড পিএন। since PM and PN be two perpendiculars from the point drawn from the point P to the coordinate axis therefore the coordinates of M
and n are respectively কি হবে, m এর কোঅর্ডিনেট হয়ে যাবে at স্কোয়ার কমা 0 অ্যান্ড nটা হয়ে যাবে 0 কমা টুয়াইজ এটি। m এর কোঅর্ডিনেট হয়ে যাবে at স্কোয়ার কমা 0 আর n এর কোঅর্ডিনেট হবে 0 কমা টুয়াইজ এটি। বোঝা গেল? এইবার তাহলে ইকুয়েশন অফ mn বার করতে হবে। ইকুয়েশন অফ mn বার করা তো নিশ্চয়ই খুব কঠিন নয়। at স্কোয়ার কমা 0 মানে ইন্টারসেপ্ট ফর্মে। Therefore the equation of the straight line mn, therefore the equation of the straight line mn is কত হবে, এই x by at স্কোয়ার প্লাস y by টুয়াইজ at, দিস ইজ 0। এটাকে একটু সলভ টলভ করে দে, গুনটুন করে দে, টুয়াইজ at স্কোয়ার দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে টুয়াইজ এক্স প্লাস ওয়াই টি, দিস ইকাল টু টুয়াইজ at স্কোয়ার। এটা এক নম্বর। লক্ষ্য করে দেখ, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইনভলভিং দ্য প্যারামিটার টি। তাহলে এটা ফ্যামিলি অফ ইকুয়েশন, এটা দিস ইজ এ দিস ইজ ইকুয়ালস টু 0 হবে। ও সরি, এটা 1 হবে, তো এটা 1ই হবে, 1ই বললাম না, লিখলাম 0। এক্স বাই at স্কোয়ার প্লাস ওয়াই বাই টুয়াইজ at ইকাল টু 1, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকাল টু 1 যেটা হয়। দেন এটাকে সলভ করে দে, সলভ করে মানে গুণ করে দে, টুয়াইজ at স্কোয়ার দিয়ে গুণ করে দিলে এটা পেয়েছি। দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন mn, mn এর স্ট্রেট লাইন। দেখ এখানে প্যারামিটার একটা আছে, তাহলে এটাকে এনভেলপ বার করতে হবে। তাহলে উই হ্যাভ, এটা এক নম্বর লিস্ট, দেয়ারফর উই হ্যাভ টু ফাইন্ড the envelope of the straight line 1। স্ট্রেট লাইন 1 এ প্যারামিটার কি আছে, টি। তাহলে স্ট্রেট লাইন 1 এ যেহেতু প্যারামিটার টি আছে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি কর। ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু টি, উই গেট কি পাবো, এই ডেরিভেটিভ 0, তাহলে ওয়াই পাবো ইকাল টু 4at, ওয়াই ইকাল টু 4at। দিস ইমপ্লাই টি সমান কত পাবো, ওয়াই বাই 4a। এই টি এর মান ওয়াই বাই 4a এক নম্বরে বসিয়ে দে, পুটিং দ্য ভ্যালু অফ টি ইন 1। অঙ্ক খুব সোজা, অঙ্ক কঠিন নয়। পুটিং দ্য ভ্যালু অফ টি ইন 1 যদি বসিয়ে দিস, তাহলে কি আসবে, 2x প্লাস ওয়াই ইন্টু টি মানে ওয়াই বাই 4a ইকাল টু টুয়াইজ এ ইন্টু ওয়াই স্কোয়ার বাই এটা 16a স্কোয়ার। ক্যালকুলেশন কর, নিশ্চয়ই বুঝতে পারছিস এটা 2x থেকে যাচ্ছে প্লাস এটা ওয়াই স্কোয়ার বাই 4a থাকছে। দিস অ্যাকচুয়ালি এটা দেখ, একটা এ কাটছে, 2 কাটছে, তাহলে ওয়াই স্কোয়ার বাই 8a, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4a আর ওয়াই স্কোয়ার বাই 8a, তুই হচ্ছে গুনটুন করে দে, তাই তো, গুণ করে দে, দিয়ে এক পাশে নিয়ে চলে আয়, দেখ কি আসে। এটা আসছে তো নাকি, গুণ করে দে না। এটা হচ্ছে, এটা 2x আছে, তাহলে 16ax 8 দিয়ে গুণ করে দিলাম, প্লাস 8 দিয়ে গুণ করলে এটা হচ্ছে দেখ 2y স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি এটা চলে আসছে, দিস ইমপ্লাই, এখান থেকে ইমপ্লাই করছে ওয়াই স্কোয়ার ইকাল টু মাইনাস 16ax। ঠিক আছে, তো দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য এনভেলপ, বা দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য এনভেলপ। মানে যেটা বার করতে বলেছিল, ওই mn যে স্ট্রেট লাইনটা রিপ্রেজেন্ট করবে তার এনভেলপ ওয়াই স্কোয়ার ইকাল টু মাইনাস 16ax। মেন ব্যাপারটা দেখ, অঙ্কটা আমাকে কি করতে হলো, অঙ্কটা যদি সরাসরি এই স্ট্রেট লাইনটা গিভেন থাকতো, যেটা হচ্ছে 18 এর অঙ্কগুলো করলাম, 18 এর সেকশন এর অঙ্কগুলো যেগুলো করলাম, সেকশন এতে ডিরেক্ট একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন গিভেন বা ডিরেক্ট একটা কার্ভের ইকুয়েশন গিভেন, দেন তার প্যারামিটার আছে, তার এনভেলপ বার করলাম।
এখানে কি যার এনভেলপটা বার করতে হবে তার ইকুয়েশনটা আগে বার করে নিতে হবে, কোনো না কোনো কন্ডিশন আছে যার সাহায্যে ইকুয়েশনটা বেরোবে, দেন আবার কি তার আবার এনভেলপ বার করতে হবে। এই কাজ করলো, বুঝে গেল। যদি আমার অঙ্কটা ডিরেক্ট এরকম গিভেন থাকতো যে ফাইন্ড দ্য এনভেলপ অফ দিস স্ট্রেট লাইন হোয়ার টি ইজ এ প্যারামিটার, তাহলে এইটুকু করতাম। আগের ক্ষেত্রে কি হলো, আগের ক্ষেত্রে তাই করছিলাম, ইকুয়েশনগুলো গিভেন এনভেলপ বার করছিলাম। এক্ষেত্রে কি ইকুয়েশনটা বার করে নিয়ে দেন তার এনভেলপ করতে হবে, বুঝে গেল। চারের অঙ্কটা দেখ, মানে সব অঙ্কগুলো তো একরকম নয়, বিভিন্ন ক্ষেত্রে এই অঙ্কগুলো ডিফারেন্ট, মানে অঙ্কগুলো ডিফারেন্ট মানে কি অঙ্কগুলোর ক্ষেত্রে বিভিন্ন অঙ্কর ক্ষেত্রে বিভিন্ন ক্যালকুলেশন। চারেরটা কি বলেছে, এক সার্কেল আছে, মুভস উইথ ইট সেন্টার অন দ্য ইলিপস, সেন্টারটা ইলিপসের ওপর আছে। ইলিপসটার ইকুয়েশন চারের না, ইলিপস আছে না প্যারাবোলা আছে রে অঙ্কটায় চারের? প্যারাবোলা, হ্যাঁ প্যারাবোলা আছে। চারের অঙ্কটা বলছে সার্কেল মুভস উইথ ইট সেন্টার অন দ্য প্যারাবোলা অ্যান্ড অলওয়েজ পাসেস থ্রু দ্য ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা। তাহলে এই অঙ্কটা আমি এমনি বলছি, মানে অঙ্কটা করবো না, হিন্টস দিচ্ছি চারের অঙ্কটা। তাহলে এটা যদি বলি যে একটা সার্কেলের এনভেলপ বার করতে হবে, যে সার্কেলটা ওয়াই স্কোয়ার ইকাল টু 4x এর ওপর সেন্টারটা এর ওপর অবস্থিত, এবং যে সার্কেলটা কি হয়েছে এর ভার্টেক্স দিয়ে গেছে, এই প্যারাবোলার ভার্টেক্স, হোয়াট ইজ দ্য ভার্টেক্স অফ দিস প্যারাবোলা ইজ 0 0। তাহলে যে সার্কেলটির ইকুয়েশনটা বার করতে হবে সেটা পাসিং থ্রু দ্য পয়েন্ট 0 0 অ্যান্ড সেন্টারটা কার ওপর অবস্থিত, তাহলে এটা, তাহলে কোঅর্ডিনেট অফ দ্য সেন্টারটা ধরে নিবি এটি স্কোয়ার কমা টুয়াইজ এটি। Since the coordinate center lies on this circle parabola this, therefore we can take the coordinate of the center of the circle as eta, এটা নিতে পারি। তাহলে দিস ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অ্যান্ড অলসো ইট ইজ গিভেন দ্যাট দ্য প্যারাবোলা পাসেস থ্রু দ্য সেন্টার vertex of the parabola, and what is the vertex of this parabola? The vertex of this parabola is 0 0. Therefore the circle, we have to find the equation of a circle যার অরিজিনটা which passes through the point the 0 0 and origin at that point এটি স্কোয়ার কমা 2 এটি। আচ্ছা 0 0 পয়েন্ট দিয়ে গেছে এবং যার হচ্ছে সেন্টারটা হচ্ছে এটি স্কোয়ার কমা 2 এটি, তাহলে নিশ্চয়ই তুই জানিস 0 0 পয়েন্ট দিয়ে গেছে এবং সেন্টারটা এটি স্কোয়ার কমা 2 এটি। তো তুই অনেকভাবেই করতে পারিস ইকুয়েশন অফ দ্য সার্কেল। তুই যদি মনে করিস যে আমি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে প্লাস 2 জি এক্স প্লাস 2 এফ ওয়াই প্লাস সি এইটা ইকাল টু 0 ধরে করব, এটা ধরে করলে কি হয়ে যাবে, ইকুয়েশনটা হয়ে যাবে সেন্টারটা এটা আর হচ্ছে ইয়েটা এইটা, বল হচ্ছে অরিজিন দিয়ে গেছে, অরিজিন দিয়ে যাওয়ার জন্য সি ইকাল টু 0 চলে আসবে, তাহলে ইকুয়েশনটা একবারে চলে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা হচ্ছে তোর হচ্ছে এটি মাইনাস হচ্ছে 2 এক্স, তাই তো, সরি 2 স্কোয়ার এক্স, মানে জি এর মান কত মাইনাস এটি স্কোয়ার। এই যে এখানে আমরা তো জানি এই ইকুয়েশনের সেন্টার কত মাইনাস জি কমা মাইনাস এফ, এটা হয় না? তাহলে জি ইকাল টু 2 স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে 4 হচ্ছে 80y, দিস ইজ 0। এটা ডিরেক্ট করতে পারিস। তুই যদি মনে করিস না আমি এভাবে জানি না, ভুলে গেছি, মনে নেই, তুই কী করবি, যেহেতু সেন্টার এটা তাহলে এক্স মাইনাস এটি স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এক্স মাইনাস আলফা স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা মানে 2 হোল স্কোয়ার ইকাল টু রেডিয়াস স্কোয়ার। তাহলে দেখ এটা সেন্টার, এটা হচ্ছে অরিজিন দিয়ে গেছে, তাহলে রুট ওভার কী হবে মানে এটি স্কোয়ার মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস অফ 2 মাইনাস 0 মানে 0 মানে সেন্টারের রেডিয়াস, এটা অরিজিনটা দিয়ে গেছে কার্ভটা, এটা সেন্টার থেকে এই কার্ভের ওপরে এনি পয়েন্টের দূরত্ব হচ্ছে রেডিয়াস, তাহলে এটা আসবে, এটাকেও ক্যালকুলেশন করলে এটাই আসবে আলটিমেটলি। এবার কি হলো, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল যার মধ্যে প্যারামিটার ইনভলভ আছে, দেন এটার এবার এনভেলপ বার করে, দেওয়ার পর উই হ্যাভ টু ফাইন্ড দ্য এনভেলপ অফ দিস সার্কেল। এই সার্কেলের এনভেলপ বার করতে হবে, কিছুই নেই, ওটাকে উইথ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, এটা যদি 1 নম্বর দাম দিস ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু টি দিয়ে ডিফারেন্সিয়েট করার পর টিটাকে এলিমিনেট করব। ঠিক আছে, তো এই অঙ্কগুলো কোনগুলো করবি বলে দিচ্ছি, ঠিক আছে। সেকশন এ যেটা বললাম 18A সেকশন এ, তুই যে অঙ্কগুলো করবি সেটা বলেছি 1 2 মানে এক্সারসাইজ হচ্ছে 18A সেকশন এর যে অঙ্কগুলো করবি সেটা হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4 5,
এটা করবি। 6-টা পারলে করতে পারিস, অসুবিধা নেই, কিছুই নেই 6-টা, এমন না 6-টা করা যাবে না। সেকশন বির যে অঙ্কগুলো করবি সেটা আমি বলছি। সেকশন বি এর 1-এর অঙ্কটা করবি, ঠিক আছে তো? তারপরে হচ্ছে 2-এর অঙ্কটা করবি, ঠিক আছে? 1, 2, তারপরে 4 করবি, তারপরে 5 করার দরকার নেই, পোলার কোঅর্ডিনেটস। 6-এর এবি করবি বোথ, 7-এর এবি করবি বোথ, ও 7-এর এ আছে, 8-এর এবি, 8-এর এবি করবি, 9-টা পারলে করিস, 9-টা যদি পারিস তো করিস। 10-এ পোলার দরকার নেই, পোলার কোঅর্ডিনেটস আমরা কিছুই জানি না, কি করব বল, তাই তো? পোলার কোঅর্ডিনেটস জানিস কি তোরা? যদি জানিস তো করিস। আমাদের এনভেলপ কার্টেসিয়ান কার্ভেরই করতে হয়, পোলার কোঅর্ডিনেটস করার দরকার নেই। আচ্ছা, সেকশন সিটা কি বলবো? সেকশন সিটা উল্টো অঙ্কগুলো, এনভেলপ গিভেন, কন্ডিশন গিভেন, কার্ভ গিভেন, রিলেশন বিটুইন এবি বার করতে হবে। আমরা এই যে করছিলাম না যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, দিস ইজ 1, অ্যান্ড রিলেশন ইজ বলা আছে তার এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইকাল টু সি টু দি পাওয়ার এন। এই ইলিপসের রিলেশন, এটা এনভেলপ বার করো। এই এর অঙ্কগুলো কি আছে হচ্ছে এনভেলপ অফ দ্য লাইন, মানে এই কার্ভের ইকুয়েশন গিভেন অ্যান্ড করসপন্ডিং এনভেলপটা গিভেন, যেটা বেরোবে এই রিলেশনটা বার করতে হবে। এইটা আমার বার করতে হবে। আগে যেরকম কার্ভের ইকুয়েশন গিভেন, রিলেশন গিভেন, এনভেলপ বার করতে হচ্ছিল, কার্ভের ইকুয়েশন অ্যান্ড করসপন্ডিং এনভেলপ বার করা আছে, রিলেশনটা বার করতে হবে। উল্টো অঙ্ক, এগুলো আমি আপাতত বলছি না তোদের করার জন্যে, যদি কেউ মনে করিস যে করবো আগে থেকে করতে পারিস, নইলে আমি নেক্সট দিন বলবো, ঠিক আছে তো? বোঝা গেল? মানে এখানে কি আগে ছিল কার্ভ অ্যান্ড রিলেশন গিভেন, দেন এনভেলপ বার করতে ছিল, এখানে কার্ভ এনভেলপ গিভেন রিলেশন বার করতে হবে। করা যাবে, কনসেপ্টে খুব বেশি নেই, ওই কনসেপ্টটা দিয়েই হয়ে যাবে। আমরা যেটা বলছিলাম যে কার্ভ আর এনভেলপ এমন হয় যারা একটা অপরটাকে টাচ করে, একটা অপরটাকে টাচ করে মানে না কোনো একটা কমন পয়েন্টে তারা টাচ করবে, তার মানে ওই দুটো কার্ভের অ্যাট দ্যাট কমন পয়েন্ট দুটো কার্ভের ডিওয়াই ডিএক্স সমান। টাচ করা মানে কি, তার দুটো কার্ভ হোয়াট এভার দ্য কার্ভ মেবি, যদি যে কোনো কার্ভ এই কার্ভটাকে টাচ করেছে, টাচ করার মানে কি এই পয়েন্টে কমন ট্যানজেন্ট আছে, কমন ট্যানজেন্ট মানে এই পয়েন্টে এই কার্ভের জন্য ডিওয়াইডিএক্স এর যে মান হবে এই কার্ভের জন্য, তাহলে কি এই কার্ভের জন্য ডিওয়াইডিএক্স এর মান বার করা আর এই কার্ভের জন্য ডিওয়াইডিএক্স এর মান বার করে সমান করে দিলে অঙ্ক চলে আসবে। মানে ধর এটা এনভেলপ আর এটা হচ্ছে কার্ভ আর করসপন্ডিং এনভেলপ গিভেন, এনভেলপ অলসো এ কার্ভ, এনভেলপ যেটা গিভেন দিস ইজ অলসো এ কার্ভ, এই কার্ভের ডিওয়াইডিএক্স বার করব, এই কার্ভের ডিওয়াইডিএক্স বার করব, দেন দুটো সমান করে দেবো, সমান করে দিলেই কিছু না কিছু একটা রিলেশন পাবো, ওই রিলেশন থেকে আর এই যে রিলেশনগুলো গিভেন, এই গিভেন ইকুয়েশন হোক বা এটা থেকে এই একটা রিলেশন কিছু একটা পাবো। যেগুলো এই অঙ্ক করে যে উল্টো অঙ্কগুলো করে দেখো ওই অঙ্কটা আসবে। এনভেলপ যেটা বেরোলো এর আগের এনভেলপটা ধরে নিবি, ঠিক আছে তো? দেখো আমরা অলরেডি এই অঙ্কটা করেছি, 1-এর অঙ্কটা, সি এর 1-এর অঙ্কটা আমরা ধর হচ্ছে এটা করেছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দিস ইকাল টু 1-এর এ প্লাস বি যদি হচ্ছে সি হতো, এ প্লাস বি যদি সি হতো তাহলে আমরা এনভেলপ পেয়েছি রুট এক্স প্লাস রুট ওয়াই ইকাল টু রুট সি পেয়েছিলাম, তাই না? এক্ষেত্রে দেখ গিভেন আছে এই কার্ভ গিভেন আছে আর এনভেলপ বলা আছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকাল টু রুট সি বলা আছে, তাহলে নিশ্চয়ই রিলেশন এটা বেরোবে। মানে এই কার্ভ আর এনভেলপটা গিভেন, তাহলে রিলেশনটা বার করতে হচ্ছে, কিছুই না, এটাকে ডেরিভেটিভ করবি উইথ রেসপেক্ট টু ডিওয়াই, এখানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই মানে এ বির সাপেক্ষে না, যে ডিওয়াই ডিএক্স বার করবি, এইটা ডেরিভেটিভ করবি দিস ইজ এ কার্ভ, দিস ইজ এ কার্ভ, তাহলে একটা অপরটার এনভেলপ, তাহলে একটা অপরটাকে টাচ করেছে, তারপর এর ডিওয়াই ডিএক্স বার করবি, এর ডিওয়াই ডিএক্স বার করবি, দুটো সমান করে দিবি, ডিওয়াই ডিএক্স সমান করে দিবি, দেন ডিওয়াই কিছু একটা রিলেশন পাবি, সেই রিলেশন থেকে তোর হচ্ছে এ বির মধ্যে রিলেশন বেরিয়ে আসবে। আরও কিছু খাটতে হতে পারে, আর কি করতে হবে না করতে হবে সেটা দেখবি, কোথায় বসালে আসবে, মানে এইগুলো ইউজ করতে হবে, তার মধ্যে আবার এই রিলেশনটা দুটো ইউজ করতে হবে, এবং ডিওয়াই ডিএক্স ইকাল টু করে যে রিলেশন হয় এই দুটো ইউজ করতে হবে, ইউজ করলে দেখবি এই জিনিসটা আসবেই, এ প্লাস বি ইকাল টু সি আসবে।
এখানে কে দিয়ে আছে, যদি রুট এক্স প্লাস রুট ওয়াই ইকাল টু রুট কে, তারপর রিলেশনটা আসবে এ প্লাস বি ইকাল টু কে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছিস তাহলে অঙ্কগুলো কীভাবে করা যাবে। বলবো না বলেছিলাম, বলেই দিলাম, ট্রাই করিস একটু, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো একটু ট্রাই করিস, বোঝা গেল? যতদূর পারিস কতদূর করতে হবে আমি এখন কিছু বলছি না, যেটুকু পারিস করিস, সেখানে বেশি অঙ্ক নেই, অল্প কিছু অঙ্ক আছে, বাট অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। আর প্রথম সেকশন এ অ্যান্ড সেকশন বিতে সেরকম কিছু নেই, মেনলি এনভেলাপ বার করা। পরিষ্কার ভাষায় পরীক্ষা আসলে এনভেলাপ আসবে, এনভেলাপ পরীক্ষায় অঙ্ক আসবে, যে কোনো একটা অঙ্ক দেবে বা এক দিক যাই দিক না কেন অঙ্ক দিয়ে এনভেলাপ বার করতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম, এইগুলো করিস, ঠিক আছে?